তোরা বলিস না আমাকে পড়াশোনা করতে হবে, এটাই দুঃখের ব্যাপার। আচ্ছা, টাকা তো লাস্ট দিন একটাই কাজ হয়েছিল, তোদের গেম থিওরি নিয়ে কথাবার্তা চলছে। তো আগে আমি বেসিক কয়েকটা কোয়ারি একটু জেনে নিই, তারপর আজকে কি করবো সেটা বলছি। ফার্স্ট হচ্ছে গেম থিওরিতে তোদের কটা প্লেয়ারের দরকার, মানে আমরা যে গেম থিওরিটা পড়ছি আন্ডার দিস কোর্স এলপিপি, আমাদের কটা প্লেয়ারের দরকার? দুটো প্লেয়ার দরকার। একটা প্লেয়ার কোন দিকে থাকে? লেফটে, একটা উপরে। যে প্লেয়ারটা লেফটে থাকে তাকে আমরা কি বলি? ম্যাক্সিমাইজিং প্লেয়ার। যে প্লেয়ারটা উপরে থাকে তাকে আমরা কি বলি? মিনিমাইজিং প্লেয়ার। প্রত্যেকটা প্লেয়ারের সেটা ম্যাক্সিমাইজিং হোক বা মিনিমাইজিং হোক, তার কি থাকে? তার ফাইনাইট নাম্বার অফ স্ট্র্যাটেজিস থাকে। যদি এর তিনটে স্ট্র্যাটেজি থাকে, বি এর তিনও থাকতে পারে, চারটা থাকতে পারে। স্ট্র্যাটেজি সংখ্যা কে ম্যাক্সিমাইজিং তার বেশি থাকবে, যে মিনিমাইজিং তার কম থাকবে, এমন করে মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের স্ট্র্যাটেজি কম থাকতে পারে, মিনিমাইজিং এর স্ট্র্যাটেজি বেশি থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। যেমন ধর আমি একটা কথা বলি, ধর বেস্ট এক্সাম্পল কলকাতা লিগ, যেটা আমাদের বহু পুরনো কলকাতা লিগ। যেগুলো ছোট ক্লাবের টিম হয়, তারা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সঙ্গে কম্পিট করতে পারে না। তারা কি করে? তারা ডিফেন্সে দাঁড়িয়ে, তাদের তাদের স্ট্র্যাটেজি একটাই, যে সারা মাঠ খেলছে খেলো, ডিফেন্সে ঢুকতে দেবে না, ডিফেন্স আসলে বল ক্লিয়ার করবে। তাদের একটাই স্ট্র্যাটেজি। তো তারা যতই তুই তাদের ফান্ড দে বা যতই তাদের প্লেয়ার দে, ওরা কিন্তু তাদের এই স্ট্র্যাটেজি থেকে কোনো বেরোয় না। তো তার মানে আমরা জানি যে ম্যাক্সিমাইজিং প্লেয়ার সে অ্যাডভান্স পজিশনে থাকে, মানে সে, আমরা ধরে নিই সে ম্যাচ জিতবে। যে মিনিমাইজিং প্লেয়ার, তার ম্যাচ জেতাটা একটু টাফ। জিততে পারে না আমি বলবো না, খেলায় সব কিছু হতে পারে, কিন্তু জেতার চান্স খুবই কম, এটা আমরা ধরে নিই। ঠিক আছে? তো যে যাই হোক, তো এই দুটো জিনিস। নেক্সট আরেকটা আমরা কি করেছিলাম, আমরা লাস্ট দিন কোনো এক পার্টিকুলার টাইপের অঙ্ক করেছিলাম, যে টাইপের অঙ্কে দেখেছিলাম পে অফ ম্যাট্রিক্স এর করসপন্ডিং, মানে কোনো একটা গেমের করসপন্ডিং যে পে অফ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তার লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম, মানে ভি লোয়ার বার আর ভি আপার বার। বলতে চাইছি এই জিনিসটা, ভি লোয়ার বার আর ভি আপার বার, মানে লোয়ার ভ্যালু অফ দি গেম, আপার ভ্যালু অফ দি গেম। এই দুটো কোয়ান্টিটি, এই দুটো কোয়ান্টিটির মধ্যে কি হতে পারে? এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল হতে পারে, আবার এই দুটো কোয়ান্টিটি নট ইকুয়াল টু হতে পারে। যদি কোনো একটা পার্টিকুলার গেমের ক্ষেত্রে ভি লোয়ার বার আর ভি আপার বার এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেই গেমটাকে আমরা কি গেম বলি রে? শিওর? ওটা ওটা ভি নট ইকুয়াল টু জিরো হতে হতো বেটা। ওই ভি ইকুয়ালস টু ভি বার হলে কি হতো? সে আমি জানি। এটাকে কি বলা হয়, কি পেতাম আমরা? পেয়ার গেম। আমরা ভ্যালু, তাহলে আমরা বলতাম এক্সিস্টেন্স অফ ভ্যালু অফ দি গেম, বা এটাকে লাস্ট দিন আরেকটাও লিখেছিলাম, ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ স্যাডেল পয়েন্ট। লিখেছি কি লেখায়নি বল? ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ স্যাডেল পয়েন্ট। যদি কোনো একটা গেমের জন্য ভি লোয়ার বার আর ভি আপার বার এক হয়ে যায়, তাহলে আমরা বলি সে, যে মানে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে। তাহলে কোন পয়েন্টটা স্যাডেল পয়েন্ট হবে? যে পয়েন্টে আমার সার্কেল আর স্কোয়ার দুটো কোইনসাইড করবে, যে পয়েন্টগুলোতে সার্কেল আর স্কোয়ার দুটো কোইনসাইড করবে, সেটা হবে হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টের করেসপন্ডিং গেম যেটা, সেই গেমের ভ্যালু কি হবে? ভি লোয়ার বার আর ভি আপার বারের ভ্যালু তো সেম, সেটাই হয়ে যাবে আমার গেমের ভ্যালু। মানে আমরা কিন্তু মানে ইম্পর্টেন্ট কাজ এটাই করেছিলাম, যে ম্যাক্সিমাম যে অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম, প্রত্যেকটা কিন্তু স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছিল। প্রত্যেকটার কিন্তু স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছিল। এবং সেই স্যাডেল পয়েন্টের সলিউশনটা কি হয়েছিল? মানে ওই এমপিপিটার সলিউশন কি হয়েছিল? ওই স্যাডেল পয়েন্টটা আর ভ্যালুটা কি হয়েছিল? স্যাডেল পয়েন্টের যে ভ্যালুটা, মানে স্যাডেল পয়েন্টের কোঅর্ডিনেটের যে এন্ট্রিটা দেওয়া আছে, সেটাই আমার অ্যান্সার হয়েছিল। এবার আমার প্রশ্ন, স্যাডেল পয়েন্ট অলওয়েজ কি এক্সিস্ট করবে? মানে যে কোনো একটা গেম তুই কনসিডার কর, তার কি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে? ভি নট ইকুয়ালস টু ভি বার, এটা পসিবল তো? অলওয়েজ যে ভি ইকুয়ালস টু ভি বার হবে এমন কোনো মানে নেই, ভি নট ইকুয়ালস টু ভি বার হতে পারে। তাহলে যদি কোনো অঙ্কে আমার কোনো অঙ্ক, মানে কোনো গেমের করসপন্ডিং লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু যদি নট ইকুয়াল টু হয়, তাহলে সেই গেমের ভ্যালু কি আমরা বার করতে পারলাম? তার মানে কি সেই গেমের ভ্যালু হয় না? কোয়ারি গুলো নিজের মনে আসলো। যদি ভি ইকুয়ালস টু ভি বার হয়, ধরলাম সেটা, তাহলে ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ওয়ান কোনো একটা ভ্যালু,
তাহলে এই গেমের করসপন্ডিং ভ্যালুটা 1 এবং তার স্যাডেল পয়েন্টও পেয়ে গেছি। এবার কোনো একটা অঙ্কে আমার লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম এটা আলাদা বেরোবে, বেরোতেই পারে। তুই চাইলে আমি ভুড়ি ভুড়ি এক্সাম্পল দিতে পারবো, বেরোবেই। লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু আলাদা। তাহলে প্রশ্ন হচ্ছে সেই অঙ্কের তো আমি সলিউশন পেলাম না, মানে সেই অঙ্কে তো স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে না। তাহলে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট না করলে সেই গেমের ভ্যালু কত সেটা কি আমি বার করতে পারবো? মানে যতটুকু আমি শিখেছি তার উপর কি বার করতে পারবো না? তাহলে আমার দেখ দুটো ক্লাসিফিকেশনের ডিউ টু দা প্রপার্টি এর ওপর, যে লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম ইকুয়াল না আনইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে সেটাই হবে আমার গেমের ভ্যালু, যদি আনইকুয়াল হয় তাহলে আমার ডিস্টিংক্ট একটা কেস অকার করছে। তো প্রত্যেকটা গেম খেলার একটা করে স্ট্র্যাটেজি হয়। যে গেমের করসপন্ডিং লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম, মানে যে গেমের করসপন্ডিং আমার স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে, মানে যে গেমের করসপন্ডিং আমার ভ্যালুটা ডিরেক্টলি এক্সিস্ট করে, সেই ধরনের গেম খেলতে যে স্ট্র্যাটেজি গুলো ইউজ করা হয় তাকে বলা হয় পিওর স্ট্র্যাটেজি। মনে করে দেখ, ফার্স্ট দিন থিওরি লেখাতে গিয়ে তোরা একটা ওয়ার্ড পড়েছিলি আ পিওর গেম। পিওর গেম মানে এমন একটা গেম যে গেম খেলতে আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করি সেটা হচ্ছে পিওর স্ট্র্যাটেজি। পিওর স্ট্র্যাটেজি মানে যে গেমে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে সেটাকে বলা হয় পিওর স্ট্র্যাটেজি। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব, মানে মেইনলি এই টপিকটা নিয়ে আজকে আমাদের কাজ। আমরা এমন ধরনের গেম আজকে খেলা, মানে সরি খেলা উচিত, সরি দেখার চেষ্টা করব যে গেমে আমার ভি লোয়ার বার আর ভি আপার বার সেম নয়, মানে যে গেমটা পিওর স্ট্র্যাটেজি দিয়ে খেলা যাবে না, কারণ লোয়ার বার আপার বার সেম নয়। তাহলে সেই ধরনের গেমকে বা সেই ধরনের গেম খেলতে যে স্ট্র্যাটেজিটা ইউজ করা হয় তাকে বলা হয় মিক্সড স্ট্র্যাটেজি। তাকে বলা হয় মিক্সড স্ট্র্যাটেজি। আজকে আমরা ইউজিং মিক্সড স্ট্র্যাটেজি একটা এলপিবি কে সলভ করার চেষ্টা করব। একটা এলপিবি কে আমরা সলভ করব বাই ইউজিং মিক্সড স্ট্র্যাটেজি। এটা আজকে আমার ক্লাসে টার্গেট। অনলাইন বাচ্চার টার্গেট বোঝা গেছে? অনলাইন বাচ্চার টার্গেট বোঝা গেছে আজকে ক্লাসে কি খেলতে চলেছি? ব্যাস, তোরা তো খেলে ক্লান্ত। ও আচ্ছা, বুঝে গেছিস তো, আচ্ছা ঠিক আছে চলো। তাহলে এবার প্রশ্ন পুরোপুরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা বাচ্চা, তুই কি আজকে ফার্স্ট অফলাইন ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ মুখটা নতুন নতুন লাগছে। নাম জানি না কারোরই, সবই সেম। তো তুই আমায় বল, তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লাস করেছিলি আমার? বাহ। তাহলে তুই আমায় বল একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কখন হয় বা এক্সাক্ট কখন হয় না সেটা আমি বুঝি কোন প্রপার্টি দিয়ে। একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে না এক্সাক্ট হবে না সেটা আমরা কোন প্রপার্টি দিয়ে বুঝি একটু বল। ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। যদি এই প্রপার্টি হোল্ড করে তাহলে আমরা বলি এক্সাক্ট, আদারওয়াইজ নট এক্সাক্ট। এবার তোদেরকে বলেছিলাম একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন রুল দিয়ে হবে, তার তো অনেক রুল ছিল, রুল 1, রুল 2, রুল 3, রুল 4, রুল 5, রুল 6। কোন রুলটা ইউজ করবো আমি কি করে বুঝবো? সবার আগে তোরা কি করতিস, যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রাখতো সেটা এক্সাক্ট না নন এক্সাক্ট আগে চেক করতিস, ইয়েস অর নো আগে বল। তারপর দেখতিস হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস, সেই অনুযায়ী কোন রুল পড়বে সেটা চেক করতিস, ইয়েস অর নো। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া মানে যদি কোনো একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়, তোরা ফার্স্ট কি চেক করতিস, সেটা এক্সাক্ট হবে কি হবে না। তাহলে এখানে আমি এলপিপি তে সবার আগে কি করব, যদি আমাকে সবার আগে একটা গেম দিয়ে দেয় যে এই গেমটাকে সলভ করো, তোকে পরীক্ষায় বলে দেবে না বাবা ভালোবেসে পিওর স্ট্র্যাটেজি দিয়ে সলভ করো বা মিক্স স্ট্র্যাটেজি সলভ করো, দেবে না, বলে সলভ দেয় নিবি। কারণ যদি তোকে মিক্স স্ট্র্যাটেজি বলে দেয় তুই তো এটা যে মিক্স স্ট্র্যাটেজি দিয়ে আমি তো ঠিকই করবি, তো এত ভালো সিউ নয়, তোকে কোনোদিনও স্ট্র্যাটেজি মেনশন করবে না, তোকে বলবে সলভ দ্যাট এলিমেন্ট। তা তুই পিওর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবি না মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবি, এই বুদ্ধি তোকে কে দেবে? কেউ দেবে না। তাহলে এটা তোকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে যে কটা অঙ্কই আমি করি ফার্স্ট আমাকে একটা এলপিপি কনসিডার করতে হবে। সেই এলপিপি টা পিওর স্ট্র্যাটেজি দিয়ে খেলা যাবে, মানে সেই গেমটা পিওর স্ট্র্যাটেজি দিয়ে খেলা যাবে না মিক্স স্ট্র্যাটেজি দিয়ে খেলা যাবে সেটা চেক করতে হবে। তাহলে সেটা চেক করার অপশন কে দেবে? লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম যদি ইকুয়াল হয় পিওর স্ট্র্যাটেজি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে, ছেড়ে দাও, অঙ্ক শেষ। যদি লোয়ার ভ্যালু অফ দি গেম আর আপার ভ্যালু অফ দি গেম ডিস্টিংক্ট হয় তখন আমরা কি অ্যাপ্লাই করব? মিক্স স্ট্র্যাটেজি। জায়গাটা বোঝা গেছে আগে বল। তো এবার তোরা বল আমি কি গাদা গাদা থিওরি লিখবো না আমি একটা অঙ্কের মাধ্যমে থিওরিটা বুঝে দেওয়ার চেষ্টা করবো? তাহলে চলো, তাহলে আমি গাদা গাদা থিওরি লেখাচ্ছি না কিন্তু, ঠিক আছে? তাহলে সবার আগে একটা অঙ্ক নে। কেউ লিখিস না, যখন লিখতে বলবো তখন লিখিস, এখন লিখিস না। আগে আমি কোয়েশ্চেনটা বলছি,
আগে নিজেরা চেক কর, তারপর আগে আমি একটু থিওরি বলে অঙ্কটা সলভ করি। কেউ এখন লিখিস না, একটু হোল্ড করে যা। সলভ দি সলভ দি ফলোইং গেম প্রবলেম, কোয়েশ্চেনটা এটা আসবে এক্সামে, কোয়েশ্চেনটা আসবে সলভ দা ফলোইং গেম প্রবলেম, আর কিচ্ছু হবে না। এবার ম্যাট্রিক্সটা দিয়ে দিল এটা। অনলাইন বাচ্চা দেখতে পাচ্ছিস তো? তো তোদের বললো ভ্যালুটা 1 3 7 -5, কপাল ভালো, বলে দিয়েছে A1 A2, এটা বলে দিয়েছে B1 B2, আর কিছু তোকে বলে দেবে। আমার টার্গেট এই অঙ্কটাকে সলভ করা। তো সবার আগে তোরা বল, আমাকে যদি এই অঙ্কটা দিয়ে দেয় তোরা কি আশা করবি? রোমিন আর কলাম ম্যাক্স ক্যালকুলেট করবো? তাহলে জাস্ট ভ্যালু গুলো লেখ, কোনো অঙ্ক করার দরকার নেই, জাস্ট ভিজুয়ালাইজেশন বলছি। তো আমাকে বলতো এই কলম গুলো রোমিন কি হবে, তাড়াতাড়ি বল। এটা 1, এটা -5, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কে? তাহলে ভি লোয়ার বারটা আমার 1 বেরিয়ে গেল। এবার যাবো কলাম ম্যাক্স, বল কলাম ম্যাক্স কে? এখানে 7, এখানে 3, তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কে? তাহলে তোরা আমায় বল ভি লোয়ার বার আর ভি আপার বার ইকুয়াল না নট ইকুয়াল? নট ইকুয়াল। তাহলে এই গেম প্রবলেমের জন্য স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না করবে না? সো লিখতে পারি দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি স্যাডেল পয়েন্ট। আগে বলো, কেউ কিচ্ছু কপি করবে না, আগে দেখে নাও, এটা পুরোপুরি আমি রাখ বোঝাচ্ছি। সো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি স্যাডেল পয়েন্ট। তাহলে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করলো না, তাহলে কি পিওর স্ট্র্যাটেজিতে অঙ্কটা সলভ হবে না মিক্স স্ট্র্যাটেজিতে অঙ্ক সলভ হবে? মিক্স স্ট্র্যাটেজি। অঙ্কের জন্য এই প্যাটার্ন, এই যে কাজটা আমি লিখে করেছি, তোমরা এই কাজটা রাফে করবে, যে আমরা পিওর স্ট্র্যাটেজি দিয়ে সলভ করবো না মিক্স স্ট্র্যাটেজি দিয়ে সলভ করবো, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। কারণ পরীক্ষায় অত অপশন ডাইন দেবে না বলে। যদি পিওর স্ট্র্যাটেজিতে হয় এই যাত্রায় বেঁচে গেলাম, কারণ অঙ্কটা ইজি হয়ে গেল। ধর এটা যদি 1 আসতো কোনোভাবে, মানে ধর আমি এই কাজটা করছি, ধর এখানে যদি আমার 3 এর জায়গায় লিখবো, -5 এর জায়গায় যদি আমার কোনো একটা থাকলো, ধর এটা আমার ধর 1টা 3 হয়ে গেল কোনো কারণে, এই 1টা ধর কোনো কারণে 3 হয়ে গেল, মানে V0 আর ভি আবার ইকুয়াল হয়ে গেল, তাহলে আমি কি বলবো? স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে, আমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে এই ধর দা বলতে পারি, এই ধরনের মিক্স স্ট্র্যাটেজির অঙ্ক, মানে যেটা স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে না, সেই অঙ্কগুলো সলভ করবে। এবার বুঝতে পারছিস বা কেন নামটা মিক্স স্ট্র্যাটেজি হলো, এটাকে বুঝতে হবে। আগে পিওর স্ট্র্যাটেজি মানে কি ছিল? ধর এটা ধর পিওর স্ট্র্যাটেজির অঙ্ক, ধরে নে ইম্পসিবল না এটা পিওর স্ট্র্যাটেজির অঙ্ক। তাহলে আমি কি বলতাম, এ যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা যদি A1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে বি প্লেয়ারটার হাতে কটা অপশন? সে B1 নিয়ে খেলতে পারে অর B2 দিয়ে খেলতে পারে। মানে এ কি বলছে, না আমি গাছেরও খাবো তলারও কুড়বো? এ কি বলছে আমি A1 দিয়েও খেলবো A2 দিয়েও খেলবো? না শুধু A1 অর শুধু A2, কোনটা বলে? পিওর স্ট্র্যাটেজিতে এ বলতো, মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ার বলতো, আমার কাছে ফাইনাইট নাম্বার অফ স্ট্র্যাটেজি থাকতেই পারে, বাট আমি কিন্তু যে কোনো একটাকে চয়েস করব খেলার জন্য, ইয়েস অর নো। তখন মিনিমাইজিং প্লেয়ার বলতো, তোমার হাতে যে 4টে অপশন তুমি একটা দিয়েছো, তাহলে আমার হাতে যে 4টে অপশন তার কারেসপন্ডিং আরেকটা দেবো, কারণ আমার টার্গেট ম্যাচ জেতা। কিন্তু মিক্সড স্ট্র্যাটেজি মানে এখানে আমি কোনোদিনও বলতে পারবো না এ প্লেয়ারটা শুধুমাত্র A1 কেই, এ প্লেয়ারটা শুধুমাত্র A1 স্ট্র্যাটেজি দিয়ে খেলবে, বা এ প্লেয়ারটা শুধুমাত্র A2 স্ট্র্যাটেজি দিয়ে খেলবে। মিক্সড করার মানে কি? একটা একটা করে নেবে, না দুটোকে মিলিয়ে মিশিয়ে নেবে। এবার মিলিয়ে মিশিয়ে নেওয়ার মানে কি? মিলিয়ে মিশানোর মানে হচ্ছে আমার প্রবাবিলিটি আসবে। কেন? ধরে নে কোনো একটা ইভেন্ট আছে, ভালো করে বোঝ প্রবাবিলিটির কনসেপ্টটা কোথায় আছে, বা কেনই বা আমি জোর করে প্রবাবিলিটিকে টানছি। ধর একটা কয়েন টস করলাম, একটা কয়েন টস করলাম, কটা পসিবল কেস হতে পারে? দুটো, আইদার হেড করতে পারে অর টেল করতে পারে। হেড পাওয়ার প্রবাবিলিটি কত? টেল পাওয়ার প্রবাবিলিটি কত? দুটোকে অ্যাড করলে কত হয়? এবার তোরা তো বলেছিস কোনো একটা ইভেন্টের আন্ডারে যতগুলো, মানে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট আমার কি বলে ইভেন্ট আসতে পারে। ইভেন্টের প্রবাবিলিটি সামগুলো অলওয়েজ কত হয় রে? 1। তাহলে আমি বলতে পারি এই যে A1 প্লেয়ার, মানে আমি এখানে মিক্স স্ট্র্যাটেজি নিয়ে খেলছি, মানে এ প্লেয়ারটা কটা স্ট্র্যাটেজি একসঙ্গে খেলতে পারে? এ প্লেয়ারটা কটা স্ট্র্যাটেজি একসঙ্গে খেলতে পারে? দুটো কি ইকুয়াল হয়ে যাবে? মানে A1 স্ট্র্যাটেজি যতটা পার্সেন্টেজ নেবে, A2 স্ট্র্যাটেজিটাও কি ততটা পার্সেন্ট নিয়ে কাজ করবে? নট নেসেসারি। বলতে পারে ও A1 স্ট্র্যাটেজিটাকে 3/4 কি কাজ করলো, B1 স্ট্র্যাটেজিটা A2 স্ট্র্যাটেজিটাকে 1/4 কিন্তু হতেই পারে। তাহলে কোন পার্সেন্টেজে কাজ করবে?
তার জন্য প্রবাবিলিটির কনসেন্ট্রেশন বলে এ ওয়ান প্লেয়ারটা ধরছি x1 প্রবাবিলিটি নিয়ে খেলছে, A2 স্ট্র্যাটেজিটা x2 প্রবাবিলিটি অ্যাপ্লাই করছে। মানে এ প্লেয়ারের দুটো স্ট্র্যাটেজি, ও A1ও ফেলবে, A2ও ফেলবে। A1টা কত পার্সেন্ট ফেলবে, A2টা কত পার্সেন্ট ফেলবে, ধরছি A1টা x% ফেলবে, A2টা x2% ফেলবে। তাহলে বলতো একটা ইভেন্টটা কে অর্গানাইজ করছে, এ। তার মানে একটাই র্যান্ডম এক্সপেরিমেন্ট এ, সে অর্গানাইজ করছে কটা ইভেন্ট, দুটো ইভেন্ট। তাহলে এই দুটো ইভেন্টের কারেসপন্ডিং যে প্রবাবিলিটি, তাদের সাম কত হবে? তার মানে আমি বলতে পারি x1 প্লাস x2 এর ভ্যালুটা কত হবে, 2 তবে। স্যার আরেকবার একটু বোঝাবেন? আরেকবার বলবো? আমি বলছি ধর তুই একটা ডাইস থ্রো করছিস, তোর কটা সারফেস থাকবে ডাইসের, উত্তর দে। দুটো। ডাইস বলেছি, কয়েন নয়। ডাইস বলেছি, ডাইস। ছটা। কটা? এবার প্রত্যেকটা সারফেসে 1 2 3 4 5 6 লেখা থাকবে। তো প্রত্যেকটা হ্যাঁ সারফেসে ধর তুই 1 পাবি, তার প্রবাবিলিটি কত, 1/6। 2 পাবি, তার প্রবাবিলিটি হ্যাঁ, কত? 1/6। প্রত্যেকটা 1/6 অ্যাড করলে ফাইনাল অ্যান্সার কত আসবে? থেকে 1। 1/1, হ্যাঁ। তাহলে আমি ধরছি এ হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, এর হাতে দুটো ইভেন্ট আছে। ওই এর হাতে দুটো, তুই তুই আরেকবার কথা বলে সামনে এসে বসবি। এর হাতে দুটো প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে x1 এটাই প্রবাবিলিটির ভ্যালু, আর একটা হচ্ছে x2 এটাই প্রবাবিলিটির ভ্যালু। X2। তাহলে এই হ্যাঁ, দুটো প্রবাবিলিটি সাম করলে অ্যান্সার কত আসবে? 1। আর যে যদি কোনো একটা ইভেন্টের করেসপন্ডিং প্রবাবিলিটি তার ভ্যালু কার কার মধ্যে লাই করে রে, 0 থেকে 1 এর মধ্যে না? যদি 0-র সঙ্গে হ্যাঁ, equal হয়, আমরা বলি ইম্পসিবল ইভেন্ট। আর যদি 1-এর সঙ্গে ইকুয়াল হয় তখন আমরা তাকে বলি সার্টেন বা বায়াস ইভেন্ট। তাহলে আমি বলতে পারি x1 প্লাস x2 এর ভ্যালুটা 1, যেখানে x1 আর x2 এর ভ্যালুটা কার কার মধ্যে লাই করবে রে, এর ভ্যালুটা কার কার মধ্যে 0 লাই? আর 1 এর মধ্যে। একই প্যাটার্নে। তাহলে এই যে কাজটা আমি করলাম, এই কাজটা আমি কোন প্লেয়ারের জন্য করলাম, এই যে কাজটা আমি করলাম এটা আমি কোন প্লেয়ারের জন্য করলাম তাড়াতাড়ি বল। এই প্লেয়ার। মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ার বা ম্যাক্সিমাইজিং টিমের জন্য করলাম। তাহলে মিনিমাইজিং এর জন্য সেম কাজ হবে। তাহলে যদি আমি মিনিমাইজিং এর জন্য সেম কাজ করি তাহলে বল কি লিখতে পারবো? তাহলে y1 প্লাস y2 এর ভ্যালুটা কত হবে? 1। 1। এখানে y1 আর y2 এটা কার কার মধ্যে লাই করবে? 0 আর 1 এর মধ্যে। উত্তর দে। তাহলে আমার টার্গেট কি, যদি আমি মিক্স স্ট্র্যাটেজি নিয়ে খেলি, আমাকে x1 x2 y1 y2 এই চারটে ভ্যালু বার করতে হবে। যদি বার করতে পারি আমার অঙ্ক শেষ। আমি বলতে পারবো এ প্লেয়ারটা কতটা A1 স্ট্র্যাটেজি নিয়ে খেললে আর কতটা A2 স্ট্র্যাটেজি নিয়ে খেললে জিততে পারে, আর B1 প্লেয়ারটা কতটা প্রবাবিলিটি B1 স্ট্র্যাটেজি আর কত প্রবাবিলিটির B2 স্ট্র্যাটেজি নিয়ে খেললে ম্যাচটা জিততে পারে। তাহলে আমার কাজ হচ্ছে এই যে x1 x2 y1 y2 চারটে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি গুলোর ভ্যালু বের করাটাই আমার টার্গেট। এবার কিভাবে বের করব, তার করেসপন্ডিং লেখার স্ট্রাকচার কি হবে আর ফর্মুলা কি হবে সেগুলো আমি আসছি। টার্গেটটা বোঝা গেছে কিনা আগে সেটা বল। মানে পিওর স্ট্র্যাটেজিতে একটা প্লেয়ার এট এ টাইম একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলবে। মিক্স স্ট্র্যাটেজির কনসেপ্টটা কি, একটা প্লেয়ার এট এ টাইম মোর দ্যান ওয়ান স্ট্র্যাটেজি নিয়ে খেলবে। দিস ইজ দ্য ডিফারেন্স। পিওর মানে সেখানে কোনো মিশবে না, মানে কোনো কম্বিনেশন হবে না। বাট মিক্সড মানে নামের মধ্যেই বলেছে মিক্স স্ট্র্যাটেজি, মানে ফাইনাইট নাম্বার অফ স্ট্র্যাটেজি একসঙ্গে অ্যাপ্লাই করে। কথাটা বোঝা গেছে? মানে বলতে গেলে ক্রিকেটে বেস্ট অপশন। আগে কি হতো রে, পুরোনো দিনের যে ক্রিকেট হতো কি হতো রে, যে ফাস্ট বলার সে খালি ফাস্ট বলই করতো, যে স্পিনার সে কি করতো, খালি বল স্পিনই করতো। এখন দেখ ফাস্ট বলাররাও স্পিন করে। স্পিন মানে তারা স্লোয়ার অ্যাপ্লাই করে, তাদের বলটা হালকা স্পিডও মানে কমে যায় এবং বলটা টার্নও খায়। চিন্তা করে দেখ এটা হয়। তাহলে আগের দিনে যে প্লেয়াররা বল করতো আইদার স্ট্রেট বল আর সুইং বল, তাহলে ওরা কি, ওরা কিন্তু পিওর স্ট্র্যাটেজি দিয়ে খেলতো। বর্তমান যুগের জানোয়ার গুলো অমানুষ হয়ে গেছে। মানে এই আইপিএল খেলতে খেলতে অমানুষ গুলো তৈরি হয়েছে, একটা অমানুষ তৈরি হয়েছে। ঠিক আছে, তারা কিন্তু মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, সেটা আরো বেশি এফেক্টিভ হয়। ঠিক আছে, না আমি একই বলে বলছি, পেসার কিন্তু সে স্পিন অ্যাপ্লাই করছে। তো তাহলে এটা কিন্তু মিক্স স্ট্র্যাটেজি, কারণ মিক্স স্ট্র্যাটেজি বেশি এফেক্টিভ হয়। কারণ পিওর স্ট্র্যাটেজির প্রবলেম হচ্ছে যদি না স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে আমি ফর্মুলা পেতেই পারবো না। তা যদি আর স্যাডেল পয়েন্ট চলবে এক্সিস্ট করবে এমন কোনো মানে নেই। তাই কিন্তু মিক্স স্ট্র্যাটেজি যে কোনো জায়গায় ইউজ করতে পারিস। চল, এটা কি বোঝা গেছে, একটু উত্তর দে। এবার আমি লেখাচ্ছি। হ্যাঁ তুই স্লোয়ার বলই বল, যখন পড়া জিজ্ঞাসা করি তখন বলে না, খেলার সময় মানে একদম কি বলবো। চলো তাহলে হেডিং করো।
না রে বাবা, রেসপন্স করিস, আবার রাগ করিস না, ঠিক আছে? রেসপন্স করিস। লেখ গেম উইদাউট গেম উইদাউট আ স্যাডেল পয়েন্ট। গেম উইদাউট আ স্যাডেল পয়েন্ট। তোদের যদি অঙ্ক দেয়, আমি যেটুকু লিখতে বলবো সেইটুকু লিখবি, ফুল মার্কস পাবি, কেউ একটা মার্কসও কাটবে না। পাশে লেখ স্যার মিক্স। বলো। বলছি স্যার, ভ্যালু না এক্সিস্ট করলে মানে ভি লোয়ার বার আর আপার বার সেম না হলে স্যাডেল পয়েন্ট থাকতে পারে না? না, না রে বাবা। কিন্তু ধরো সার্কেল আর স্কোয়ার তো কোইনসাইড করেছে তাও। সার্কেল আর স্কোয়ার কোইনসাইড করে কখন? যখন ভি লোয়ার আর ভি আপার সেম হয়। চিন্তা করে দেখ, সার্কেল আর স্কোয়ার কোইনসাইড করে কখন বল? না স্যার, ধরুন একটা রোয়েতে ধরুন মানে রো মিনটা নিচ্ছি যখন, হুম। ওইটাই ধরুন আবার রো এই কলাম ম্যাক্সও হলো, কিন্তু ওটা ভ্যালু নয়। ওই জন্যই তোকে আমি বলছি, তুই যদি বই নিস, তো দেখ, তোকে আমি থিওরি এখনো পর্যন্ত কিচ্ছু সেরকম পড়াইনি, তোদের আমি খালি অঙ্ক করানোর দিকেই ফোকাস করছি। তুই ঘোষ চক্রবর্তীর বই বা যে কোনো স্ট্যান্ডার্ড একটা বই যদি তুই নিস বাবা, সেখানে পরিষ্কার থিওরেম লেখা থাকে। ভি লোয়ার আর ভি আপার যদি ইকুয়াল না হয়, তোর কোনোদিনও স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না। তুই মানে তোর স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করতে পারে না। এটা একটা অ্যাকচুয়াল স্টেটমেন্ট বেটা। যদি তুই জানতে চাস আমায় বলিস, আমি দেখিয়ে দেবো। অ্যাকচুয়াল একটা থিওরেম আছে। কোনো একটা গেমের ক্ষেত্রে ভি লোয়ার বার আর ভি আপার বার যদি ইকুয়াল হয়, ইফ অ্যান্ড অনলি ইফ স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে, নাহলে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না। বুঝলি? হ্যাঁ স্যার, তার মানে ভি বার আর লোয়ার বার আর আপার বার সেম হলে তবেই স্যাডেল পয়েন্ট খুঁজবো। স্যাডেল পয়েন্ট হবে, এবং সেটা ইমপ্লাই করবে পিওর স্ট্র্যাটেজি। যদি আনইকুয়াল হয় তাহলে স্যাডেল পয়েন্ট পাবো না, মানে ইমপ্লাই করবে মিক্স স্ট্র্যাটেজি। চলো, তাহলে দেখো লিখছি। লেট আস কনসিডার লেট আস কনসিডার একটু লিখবে কষ্ট করে, অল্প একটু থিওরি বলবো। লেট আস কনসিডার আ let us consider the following game. Let us consider the following game given by লেখো। এটা আগে লিখবে, তারপর ওই অঙ্কটা আমি সলভ করবো। হচ্ছে A11, A12, A21, A22। এটা হচ্ছে আমি প্লেয়ার বি, এটা আমার প্লেয়ার এ। প্লেয়ার এটা A1 স্ট্র্যাটেজি নিয়ে খেলছে আর A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। বি প্লেয়ারটা B1 আর B2 স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। আগে এইটুকু কি ক্লিয়ার? আগে আমাকে সেটা বল। আগে কি এইটুকু ক্লিয়ার? উত্তর দে। এবার আমি ধরে নিচ্ছি এ প্লেয়ারটা A1 স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে, তার প্রবাবিলিটি হচ্ছে x1। এ প্লেয়ারটা A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলবে, তার প্রবাবিলিটি হচ্ছে x2। তাহলে দেন তোরা আমাকে একটু রাফলি বলতো, আমি কোন রিলেশনটা লিখতে পারবো? দেন তোরা আমাকে রাফলি বলতো, আমি কোন রিলেশনটা লিখতে পারবো? x1 প্লাস x2 ইকুয়ালস টু, আর x1 কমা x2 এর ভ্যালুটা কোন রেঞ্জে লাই করবে? 0 and 1 এর মধ্যে। দেখো, এটা লিখতে পারি, উত্তর দাও। একইভাবে আমি হচ্ছি প্লেয়ার বি, B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলবে, তার প্রবাবিলিটি হচ্ছে y1। আর B2 স্ট্র্যাটেজি নিয়ে খেলবে, তার প্রবাবিলিটি হচ্ছে y2। তাহলে বলো y1 আর y2 এর মধ্যে রিলেশনটা বলো। y1 plus y1 প্লাস y2 y2 equals to ইকুয়ালস 1 টু 1। আর 1 ইন্ডিভিজুয়ালি y1 আর y2 তার ভ্যালু কার কার মধ্যে লাই করবে? 0 থেকে 0 1। and 1 তাহলে আমি এই বক্সটা পেয়ে গেলাম রাফলি। রেসপন্স কর, এটা কিন্তু রাফলি এই বক্সটা পেয়ে গেছি। চলো, এবার লিখছি, তাকাও। আচ্ছা কুন্দন, এবার বল। আমি মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, স্যাডেল পয়েন্ট থাকবে না থাকবে না? মানে থাকবেই না, না স্লাইড চান্স থাকতে পারে? চড়িয়ে লাল করবে। মিক্স স্ট্র্যাটেজি বলছি। আজই আমার এটা, যাতে তুই পুরো 100% পিওরলি পড়া বুঝে বাড়ি যাস। মিক্স স্ট্র্যাটেজি স্যাডেল পয়েন্ট থাকতে পারে, মরে গেলেও থাকবে না। মিক্স স্ট্র্যাটেজি মানে স্যাডেল পয়েন্ট থাকবে না, কারণ স্যাডেল পয়েন্ট থাকবে না বলেই আমি মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি। যদি স্যাডেল পয়েন্ট থাকতো, পিওর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই। তাহলে মিক্স স্ট্র্যাটেজি হেডিং করা মানে এই গেমের কোন স্যাডেল পয়েন্ট আছে? তাহলে লিখছি, লেট লেট দেয়ার বি নো স্যাডেল পয়েন্ট। আমি জানি তুই পড়িসনি বাড়িতে। লেট দেয়ার বি নো স্যাডেল পয়েন্ট অফ দি গেম অফ দি গেম দ্যাট ইজ, বল, স্যাডেল পয়েন্ট থাকলে ভি লোয়ার আর ভি আপার ইকুয়াল হতো।
স্যাডেল পয়েন্ট নেই, ইট ইজ গ্যারেন্টিড। তাহলে ভি লোয়ার বার আর ভি আপার বার এদের ভ্যালু কি সেম হবে না আনইকুয়াল হয়েছে? পরের লাইন, লেট দ্য মিক্সড স্ট্র্যাটেজিজ, let the mixed strategies let the mixed strategies be considered with the probability be considered with the probability with the probability with the probabilities like with the probabilities capital X যার ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1, x2 and ক্যাপিটাল Y যার ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y1, y2 for the maximizing and minimizing player respectively for the maximizing and minimizing players A and B respectively A and B respectively এবার where বলে বল কি লিখবো? যদি x1 x2 ক্যাপিটাল X এর দুটো প্রবাবিলিটি হয় তাহলে আমার বল রেজাল্টটা কি হবে? বল x1 প্লাস x2 এর ভ্যালু কত তাড়াতাড়ি? y1 প্লাস y2 এর ভ্যালু কত? আর 0 লেসার ইকুয়ালস টু x1 x2 y1 y2 প্রত্যেকটা ভ্যালু কার মধ্যে থাকবে? চলো বাবা এই রেজাল্টটা লিখতে পারি কিনা বলো, এটা লিখে বক্স করে দাও। এটা লিখতে পারি কিনা বলো, যদি লিখতে পারি এটাকে বক্স করে দাও। তাহলে এবার অনলাইন কেউ রেসপন্স কর, আমার টার্গেট কার কার ভ্যালু বের করা। অনলাইন বাচ্চা বলো আমার টার্গেট কার কার ভ্যালু বের করা তাড়াতাড়ি। x1 x2 x1 y1 x2 y2 বল y1 y2 y1 y2 x1 x2 y1 y2 আর কোনো ডিমান্ড নেই তোদের? এত কম ডিমান্ড হলে লাইফে চলবে কি করে? x1 x2 y1 y2 চারটে ডিমান্ড মিটলো, আর কোনো ডিমান্ড নেই। আমি যখন গেম থিওরি পড়ছি আমার ভ্যালু অফ দি গেম দরকার, যেটা আমি মিক্স স্ট্র্যাটেজির জন্য বার করতে পারছি ডিরেক্টলি না। তাহলে আমার আরেকটা ডিমান্ড কি দিদি? আপনার ডিমান্ড কি বলুন? আপনাকেই বলছি, হ্যাঁ ডিমান্ডটা বলে ফেলুন। x1 y1 x2 y2 আর কি ডিমান্ড আছে আপনার বলুন? লজ্জাই পেয়ে গেল, মানে ওকে বলেছে ঘুরতে নিয়ে যাবে। বল ভ্যালু অফ দি গেম স্মল ভি, পাঁচটা ডিমান্ড আমার দরকার, তো তার জন্য পাঁচটা ফর্মুলা। তো ফার্স্ট আমি বার করছি x1 এর ভ্যালু, লেখো লেট স্মল ভি বি দা ভ্যালু অফ দি গেম, let small v be the value of the game, then ফার্স্ট আমি বলছি x1 বার করো, ভালো করে তাকাও। একদম ইজি ফর্মুলা, ফর্মুলাগুলোর মধ্যে কিছু নেই, একদম জালি ফর্মুলা। মনে রাখবি আমি x1 ফেলি, মানে যে কটা ফর্মুলা প্রত্যেকটা ফ্র্যাকশন, উপরে একটা পার্ট থাকবে নিচের একটা পার্ট থাকবে। এবার প্রশ্ন উপরে কি থাকবে? টাকা। আমি কার ভ্যালু বার করছি একটু বল, কার ভ্যালু বার করছি? x1 x1 এ x1 এই এলিমেন্টের কারেসপন্ডিং রোটাকে এটা না, x1 এই এলিমেন্টের কারেসপন্ডিং রোটাকে এটা না, হ্যাঁ স্যার যেটা বার করব তার কারেসপন্ডিং রো বা কলাম নেগলেক্ট। x1 বার করছি তার মানে এই লাইনটা পুরো, তাহলে কোন লাইনটা পড়ে থাকছে অটো? a21 আর a22 মানে a22। এবার আমাদের ক্যারেক্টার হচ্ছে ছেলেদের, মানে আমাদের মানুষদের ক্যারেক্টার খুবই জানোয়ার, আমরা সামনে থেকে পিছন পছন্দ করি না, পিছন থেকে সামনে পছন্দ করি। তাই মনে রাখবে যেহেতু x1 বার করব তার মানে এই রো হাওয়া, পরেরটা মাইনাস আগেরটা। ও মজা পেয়েছো? তোমার লাইফের মতোই, আমরা পিছনের গেট দিয়ে বাসে উঠতে পছন্দ করি, সামনের গেট দিয়ে না, ঠিক আছে? আর তুই যেটা বলছিস সেটা আমি শুনতে পেয়ে গেছি। তাহলে x1 যেটা x1 এর ভ্যালু বার করব, তো তার কারেসপন্ডিং রো পুরো অফ হবে, ঠিক আছে? পরে তাহলে যেটা বেঁচে থাকলো পরেরটা মাইনাস আগেরটা। তাহলে বল নিউমারেটরে কি লিখবো তাড়াতাড়ি? নিউমারেটরে কি লিখবো? a22 মাইনাস a21। অনলাইন রেসপন্স করো, a22 মাইনাস, দেখো অনলাইন রেসপন্স a21 কর, a22 মাইনাস a2 a21 a21 a21। চলো এবার তাহলে আমাকে কোন পার্টটা লিখতে হবে? ধরে নাও এটা একটা ম্যাট্রিক্স, তাহলে আমাকে বলো তো প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এটা যদি একটা ম্যাট্রিক্স ধরি তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এটা আমার প্রিন্সিপাল ডায়াগোনাল, দুটো এলিমেন্টকে অ্যাড করো।
আমরা যখন ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতাম দুটোর মাল্টিপ্লাই করতাম আমি জানি, বাট আমি এখানে তোমাদের ক্লু দিচ্ছি মনে রাখার, এর প্রুফ আছে। প্রুফ তুমি বই চাইলে বই খুলে দিতে পারো, প্রুফ পরীক্ষায় জীবনে আসে। বলে দেওয়ার পর তোরা এমনি খুলতিস না, অমনিও খুলবি না, কারণ বলেছি প্রুফ পরীক্ষায় আসবে। তো চাইলে দেখে নিতে পারিস, আমি জাস্ট মনে রাখার প্যাটার্নটা বলার চেষ্টা করছি। প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে এটা। তো এই দুটো এলিমেন্টকে অ্যাড করো, তাহলে অ্যাড করলে কি লিখতে পারি বলো? A11 প্লাস A22। তাহলে নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? এটা অ্যাড করো, তাহলে অ্যাড করলে কি লিখতে পারি বলো? A12 প্লাস A21। মাঝখানে কোন সাইড? এত প্লাস কারোর পছন্দ নেই, সো মাঝখানে মাইনাস। এটা হচ্ছে আমার x1 বার করার ফর্মুলা। প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো না কোনো ডাউটস আছে? অনলাইন রেসপন্স করো, চ্যাট বক্সে রেসপন্স করো। ফর্মুলাটা বোঝা গেছে? এবার শ্রীরূপা বলতো দেখি, তোর জন্য একটা জালি প্রশ্ন। শ্রীরূপা বলো, মাইক অন করো। আমরা জানি x1 প্লাস x2 হচ্ছে 1, ঠিক আছে? x1 পেয়ে গেছি, তাহলে x2 ভ্যালু কি হবে? 1 minus x1. বাহ, ভেরি গুড। x2 হচ্ছে 1 মাইনাস x1। তাহলে তুই যদি x1 পেয়ে যাস, x2 ভ্যালু বার করা কোনো ব্যাপার না। কিন্তু মানে আমার তো স্বভাব খুব খারাপ, আমার স্ট্রেট জিনিস স্ট্রেট মতো একদম ভালো লাগে। যদি আমি ফর্মুলা দিয়ে x2 বার করতাম, তাহলে বলতো অ্যান্সারটা কি হতো? শ্রীরূপাই বল, যদি আমি ফর্মুলা ইউজ করে x2 বার করতাম অ্যান্সারটা কি হতো? x2 মানে নিচের রো, তাহলে এই রোটা Sir, পুরো বাচ্চা হয়ে যাবে। A12, sir, বলো, A12 নিচে minus মাইনাস থাকে বলো। A11, A12 A12 মাইনাস A11 minus বাই, A11 by A1, A2 minus A, A1 to A21. এবার তোরা আমাকে জিনিস বল, তোরা এখানে x1 পেয়েছিস, ফর্মুলা ইউজ করলে ওখানে x2 পেয়েছিস, দুটোকে অ্যাড করে দেখতো 1 আসে কিনা। আমি চোখ বন্ধ করে বলছি স্যার 1ই আসবে। তুই এই x1 আর ওই x2 কে অ্যাড কর, এটা বলিস না আমাকে করতে, লজ্জার ব্যাপার একটা। অনার্স পড়তে এসেছিস তোরা, তো এই x1 আর x2 কে বাড়িতে বসে বসে কোনো কাজ নেই তোদের, পড়াশোনা তো করবি না, অ্যাড করবি 1ই আসবে। হ্যাঁ, ও দেখতে, ও আমি তো দেখি। ঠিক আছে, তুই ফিল কর, আমি তুই দেখ আমি ফিল করি। তাই এই দুটো অ্যাড করলে 1 হবে। তাই আমি, তোরা চাইলে কেউ তুই ঝামেলা করে মুখস্থ করতে চাস, এটা মুখস্থ রাখতেই পারিস, কারণ আমার ক্যালকুলেশন আমার বাড়বে। আমাকে টাইমটা কমানোর জন্য আমি x1 বার করবো, 1 মাইনাস x1 করবো, x2 করবো। দিদি ক্লিয়ার? চলুন তাহলে নেক্সট একইভাবে কোনটা বার করবো বল? y1 বল। y1 বের করার ফর্মুলা আমাকে বলবে অমিত। অমিত, হ্যাঁ স্যার। বাবা তোকে যে যেগুলো মিক্সড স্ট্র্যাটেজি, যেগুলো স্কোয়ার হবে না, মৌলিক ভালো প্রশ্ন করেছিস, যেগুলো স্কোয়ার হবে না সেগুলো আমাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে। তার জন্য আমি ফর্মুলা শিখবো, প্রপার্টি আছে, রুল আছে, দাঁড়িয়ে যাও। বলো y1 বলো কি হবে অমিত? A22 minus A12. আগে বল কাকে বাদ দেবো কাকে নেব, মানে কিছু বলে না, ইন্ট্রোডাকশন দেয় না, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। Y1 এর কলামটাকে নেব না। নেবো না, তাহলে এটা অফ। তাহলে কি, তাহলে কি আগে রো, রো থাকলে পিছে মাইনাস আগে, কলাম আছে তাহলে কি করবো? আহ, নিচে থেকে উপরে। কি কথাবার্তা! তাহলে নিচ মাইনাস ওপর, বলো কত হবে? A22 minus A12. A22 মাইনাস A12, নিচে A11 plus A22 minus A12 plus A21. বুঝতে পেরেছো না কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো y2 ভ্যালু কত যদি বুঝে থাকো? Y2 equal to 1 minus Y1. চলো, চারটে ডিমান্ড ফেলে দিচ্ছি, আর একটা ডিমান্ড পড়ে আছে, সেটা হচ্ছে ভ্যালু অফ দি গেম। ওই ডিমান্ডটাও ফুলফিল করে দিচ্ছি, আগে এই চারটে লিখে নাও, আগে এই চারটে লিখে নাও তাড়াতাড়ি, একটু ফাস্ট হাত চালাও। স্যার x2 টা A11 মাইনাস A12 হবে, না হলে 1 আসছে না। এ কি বলেছি, x2 কি হবে? কি হ্যাঁ বলছিস বাবা স্যার, বল, x2 কি হবে? A1 হবে। স্যার A11 টা x2 টা A21. A11 মাইনাস A12 হবে। ও আচ্ছা, এটা মনে রাখার দরকারই নেই বাবা, এটাকে উড়িয়ে দেবে। অত অত লাইফে আমার ঝামেলা স্ট্রাগল ভাল লাগে না, ঝামেলাগুলো উড়িয়ে দে। আমি নর্মাল x1 মনে রাখবো, y1 মনে রাখবো, 1 থেকে মাইনাস করবো। বেশি ক্যাচাল আচ্ছা, আমি লাইফে নিতে পারি না, খুব চাপ লাগে আমার। তুই বেশি চাপ নিস লাইফে, ঝামেলা, খালি বেশি কথা।
চলো এবার বলো কার ভ্যালু বের করবো, কার ভ্যালু বের করবো, ভ্যালু অফ দি গেম ফাইনাল। নিচ অলওয়েজ রিমেন সেম, চেঞ্জ করার কোনো দরকার নেই, ওপর চেঞ্জ করতে হবে। ওপরটা কে বলো, এটাকে ম্যাট্রিক্স ধরেছো তো, জাস্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা লেখা হয়ে যাবে। এটাকে ম্যাট্রিক্স ধরে জাস্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা বলো, বলো কত হবে তাড়াতাড়ি। কি বলছিস কি করে বল, a11 ইন্টু a22 মাইনাস বাই রুল শেষ, এবার অঙ্ক করবো, রুল শেষ, এবার অঙ্ক করবো। আচ্ছা লা। বুঝতে পেরেছো অনলাইন, অনলাইন সবাই বুঝতে পেরেছো না ডাউটস আছে বলো, অনলাইন বুঝতে পেরেছো, একটু চ্যাট বক্সে রেসপন্স করো। চলো তাহলে এই যে স্যার আগের পেজটা একটু দেখান না। দিদি একটু ফাস্ট। তাহলে লাস্ট যে অঙ্কটা আমি লিখেছিলাম, যেটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, ওই অঙ্কটাই এখন আমি সলভ করব। বল কি বলে, কি এক্সচেঞ্জ করবি, কোয়েশ্চেন চেঞ্জ করবো, না না না। তুই কি তোর সিটিং পজিশন চেঞ্জ করেছিস, না, তাহলে আমি কেন কোশ্চেন চেঞ্জ করবো। জীবনে ইনভ্যারিয়েন্টের কনসেপ্টটা বোঝো, ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, ভুলে গেছো। জিওমেট্রি পড়োনি, ট্রান্সফরমেশন, ছি 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 ছি। লেখো, না না পড়েছো তো, কিছুদিন পর বলবে আমরা পড়িনি। এই বুদ্ধিটা এখন শিখে গেছি, কে শিখেছিস, ভেরি গুড, লাইফে অনেক দূরে এগোবে কপি পেস্ট করতে করতে। চল তাহলে এই অঙ্কটা আমি সলভ করছি, প্লেয়ার এ আর প্লেয়ার বি, ওকে। এবার পরীক্ষায় যে লেখাটা লিখতে হবে তার আগে আগে চেক কর, আমি জানি এই অঙ্কটা আমার মিক্স স্ট্র্যাটেজি দিয়েই হবে, তবু একবার চেক করো না, প্রত্যেকটা অঙ্ক চেক করতে হবে। তাহলে যেমন লিখতাম, এখানে কি হয় বলো, রো, আরে কথা বল, রো কি লিখতাম, রো মিন আর কলাম ম্যাক্স, তাড়াতাড়ি বল ভ্যালুগুলো তাড়াতাড়ি বল। তাহলে এখানে কি লিখতাম, ভি লোয়ার বার হচ্ছে 1, আর এখানে কি লিখতাম, ভি আপার বার হচ্ছে 3। তাহলে লেখো এরপরে, এইটা লেখার পর লেট লেট দা গিভেন পে অফ ম্যাট্রিক্স, স্যার গিভেন এই কোশ্চেনটা লেখার পরে এটা লিখবো। কোয়েশ্চেন লেখার পর এখান থেকে অ্যান্সার স্টার্ট। লেট দা গিভেন পে অফ ম্যাট্রিক্স ইজ বি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ আই জে, এ বলতো এ আই জের অর্ডার কত, তাড়াতাড়ি বল। 2 × 2, পাশে কমা দিয়ে লিখবে i ইকুয়ালস টু 1,2 সেমিকোলন, j ইকুয়ালস টু 1,2। এই লেখাগুলো লিখতে হবে। হেয়ার ভি লোয়ার বার ইকুয়ালস টু ম্যাক্স, তারপরে মিন, তারপর এ আই জে। কুন্দন বল, ম্যাক্সের নিচে আই বসে না মিনের নিচে আই বসে, শিওর তো। তাহলে এখানে আই এখানে জে, এর ভ্যালুটা কত বেরোলো বল, 1। অ্যান্ড ভি আপার বার, তাহলে মিনটা আগে আসবে, ম্যাক্সটা ভিতরে যাবে, এ আই জে এর ভ্যালুটা কত আসলো। চলো বাবা জায়গাটা ক্লিয়ার, রেসপন্স করো। তাহলে আই মানে কি, নাম্বার অফ রো, রো কটা আছে, আরে এই ম্যাট্রিক্সের রো কটা, এই ম্যাট্রিক্সের রো কটা, তাই লিখেছি। এইটাকে আমি ম্যাট্রিক্স কনসিডার করছি, এ আই জে 1,2, মানে আই এর ভ্যালু 1 হতে পারে 2 হতে পারে, এ আই জে a11 a12 a21 a22, তাহলে আই এর ভ্যালুটা 1 হতে পারে 2 হতে পারে, আর জে এর ভ্যালুটা 1 হতে পারে 2 হতে পারে। বুঝতে পেরেছিস বাবা, ম্যাট্রিক্স যেমন তোরা ছোটবেলায় ম্যাট্রিক্স করতে সেই লিখেছি। তাহলে পরের লাইনে লেখ, therefore v lower bar not equals to v upper bar, that implies the game has no saddle point, the game has no saddle point। এবার বল স্যাডেল পয়েন্ট নেই
কোন স্ট্র্যাটেজি? স্যাডেল পয়েন্ট নেই, কোন স্ট্র্যাটেজি? তার মানে পিওরের কোনো গল্প নেই। এবার এক্সামে কোয়েশ্চেনটা আসলে এবার একটু লেখা লিখতে হবে। কোন লেখাটা লিখতে হবে সেটাই আমি বলে দিচ্ছি। স্যার ওইটা প্রত্যেকটা অ্যান্সারটা লেখার পর এইটা লিখবো? বাবা প্রথমে এইটা কপি করবি, তারপর এটা কপি করবি, তারপর আমি নেক্সট পাতায় যাচ্ছি। স্যার প্রত্যেকটা অঙ্কের জন্য এই লেখাগুলো লিখতে হবে, বলো। আইজের ভ্যালুটা কি সবসময় 1 2 হবে? না বাবা, তুই আমায় বল না, এটা ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 by 2। 2 × 2। তাহলে আই এর ভ্যালু কি কি হতে পারে? এটা ম্যাট্রিক্স ভুলে গেছে, বল। আই এর হ্যাঁ, ভ্যালু কি হতে পারে? আরে দেখে বল। 1 2। তাই লিখেছি। জে এর ভ্যালু কি হতে পারে? ওটা যদি 3 by 3 হতো তখন কি 1 2 3? তখন 1 2 3, জেও 1 2 3। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। চলো। দাঁড়ান। ও স্যার একটু দিন না আগের পেজটা। পাগল হয়ে গেছিস? ডাক্তার দেখা। তোর কি এখনো লেখা হয়নি? আরে একটুখানি স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত উঠেও হাসি পায়। তুই পরীক্ষায় অঙ্ক করতে না পারলে তুই বলবি ও স্যার কোশ্চেন চেঞ্জ করে দিন না, ইউনিভার্সিটিকে বলবি। ভালো না লাগলেও নিয়ে চলতে হয়, বুঝতে হবে। তুমি বোঝোনি এখন, তোমার মধ্যে ফিল আসেনি এখন। কি হয়েছে? কোয়েশ্চেন লেখো, লেখো। let the let the mixed strategies be considered। এই লেখা কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, নাহলে মার্কস দেবে না কিন্তু। let the mixed strategies be considered, let the mixed strategies be considered with the probabilities, with the probabilities, with the probabilities, capital X, capital X equals to x1 comma x2 and capital Y equals to y1 comma y2 for the maximizing and minimizing, for the maximizing and minimizing player capital A and capital B respectively, capital A and capital B respectively, such that x1 plus x2 equal to 1 comma y1 plus y2 equal to 1 comma 0 lesser equals to x1 x2 comma y1 y2 lesser equals to 1। লেখো পরের লাইনে, let small v be the value of the game, let small v be the value of the game, then এবার হচ্ছে ফর্মুলা। এই লেখাগুলো প্রত্যেকটা অঙ্কে লিখে যেতে হবে। বলো x1 এর ভ্যালু কত? শ্বেতা বলো x1 এর ভ্যালু তাড়াতাড়ি। নিউমারেটর বল স্যার কি লিখবো? A2 বল a22 A22 minus A11, a21 sorry A21 by A11 plus A22 minus A21 plus A12। বল ভ্যালুগুলো বলে যা, কোয়েশ্চেনে তোকে ভ্যালুগুলো সব দেওয়া আছে, ভ্যালুগুলো দেখে বল কি লিখবো তাড়াতাড়ি। A22 ভ্যালু হচ্ছে -5 মাইনাস একটু তাড়াতাড়ি বল A21 এর বোকা। ভ্যালু হচ্ছে 7 ডিভাইডেড বাই 1 প্লাস সরি 1 minus 5 minus 7 plus 3। করে দেখো অ্যান্সার কি 6/7 আসছে, করে দেখো অ্যান্সারটা কি 6/7 আসছে।
তাহলে তোমরা বলো এটার অ্যান্সার যদি 6/7 আসে তাহলে x2 ইকুয়ালস টু কি লিখবো 1 মাইনাস x1, তাহলে এর ভ্যালু কত? দেখো বাবা জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলো, এর অ্যান্সারটা কি 1/7 আসছে? একটু তাড়াতাড়ি বলো। তাহলে একইভাবে y1 টা ক্যালকুলেট কর, y1 এর ভ্যালু কত আসে বল? আগে ফর্মুলা গুলো অলওয়েজ লিখে দিবি, ইজি হয়। a22 মাইনাস a12 বাই a11 প্লাস a22 মাইনাস a12 প্লাস a21, এ কত আসবে বলতো? -5 মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 5 মাইনাস 3 প্লাস 7, তাহলে উপরে আসছে বোধহয় -8 বাই -14, মানে 4/7, এটা আসছে। তাহলে এটা 4/7 হলে আমায় বলো। বলার আগে মানে প্রচুর মজা পেয়ে গেছে বাচ্চা বাচ্চা এত ইজি অঙ্ক দেখে। যখন চাওয়া পাওয়ার থেকে বেশি হয়ে যায় তখন চাপ লাগে, ঠিক আছে? অর্ক অ্যান্সার হচ্ছে আমার অঙ্ক লেখার আগে, তুই বুঝতে পারছিস দামি কোন জায়গায় যাচ্ছে? মানে মা বলছে জল লাগবে না বলে তুমি না খেলেও খাও, তখনই মা বলছে ঠান্ডা আছে। চলো বিয়ে ভ্যালু বলো, বলো এ, তাড়াতাড়ি বল। a11 ইন্টু a22 মাইনাস a12 ইন্টু a21, নিচে ইন্টু জায়গায় কি হবে অ্যাড, কত হচ্ছে বল? বল এবার আর বলবি না, অ্যান্সার বলার পর অপমান করেছো। বল কত আসবে? গুণ করলে এটা কত আসবে -5, আর এটা -21 বাই -14, এই 13/7 আসছে, একটু চেক কর। হ্যাঁ স্যার তাই। কংগ্রাচুলেশন, চলো অঙ্ক শেষ, এই অঙ্ক শেষ। এই অঙ্কটা দিছিল করতে একবার, এই অঙ্কটা দেবেই না পরীক্ষা, দিলে 2 মার্কস বা 2.5 মার্কস, যে অঙ্কগুলো স্যার কেন এটা দেবে না কারণ আছে। যেটা আমাকে একটু আগেই মৌলিক একটা ভালো প্রশ্ন করেছিল, তুমি যে অঙ্কগুলো করছো তুমি ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করে কাজ করছো, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়াল। যদি নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়াল না, তাহলে আমি কি করে বলবো? বা হ্যাঁ, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি ইকুয়াল না হয় তাহলে আমি কি করে অঙ্কটা করবো? তাহলে আমি কি এই মিক্স স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবো? নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম না হলে আমি কি মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবো? পারবো। তাহলে কি করে অঙ্কটা করবো? তো তার জন্য বলো অঙ্ক ছেড়েই চলে আসবো। ও আচ্ছা, তো তার জন্য আমার কাছে 3খানা রুল আছে, তার জন্য আমার কাছে 3খানা রুল আছে। তার আগে যে কোন কোন অঙ্কগুলো তোরা বাড়িতে করবি আগে আমি একটু দেখে নি, দাঁড়া দেখি কোথায় আছে। হ্যাঁ নে আছে, পেয়ে গেছি খুঁজে। এই দেখো, দেখতে পাচ্ছ কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ? তাকাও, এই দুটো অঙ্ক বাড়ির হোমওয়ার্ক, ছবি পেয়ে যাবে গ্রুপে। বলছে নাম্বার 1, সলভ দ্য গেমস উইথ দ্য ফলোইং পে অফ ম্যাট্রিক্স। দেখো নিচে ভালোবেসে অ্যান্সার দেওয়া আছে, সলভ দ্য গেমস উইথ দ্য ফলোইং পে অফ ম্যাট্রিক্স। তো তোমরা আগে স্যাডেল পয়েন্ট খুঁজে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা কি হবে, রোমিন 1, এটা 3, এর নিচে লিখলে 5 4, তাহলে এর ম্যাক্সিমাম মানে 3, এর ম্যাক্সিমাম মানে 5। দেখ তো লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম আসছে। ওটা 4 হবে তো। লাগবে তো। আর যদি কারণ আমি এই টপিকটা শেষ করে নতুন টপিক ধরতে পারবো কিনা দেখি, নতুন টপিকটা 1 ঘন্টা হবে, সেটা আসতে দেরি হবে খুব কাছাকাছি। ওটা 4 হবে, 4 হবে। আচ্ছা নে চলো, তাহলে ভি লোয়ার বার ভি আপার বার সেম না, তাহলে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে না। তাহলে এবার নিজেরা বাড়িতে করবে, কি করে করতে হবে দেখিয়ে দিয়েছি। তাই এটা তোমরা বাড়িতে করতে পারবে আশা করি। এই অঙ্কটা বাড়িতে করবে, এই অঙ্কটা বাড়িতে করবে। দেখো, সলভ দ্য ফলোইং গেম প্রবলেমস এন্ড ডিটারমাইন দ্য ভ্যালু অফ দি গেম। মানে লজ্জা, এখানে ভ্যালু বের করতে দিয়েছিল তবু ভ্যালু লিখে নি, এখানে একই অঙ্ক একসঙ্গে মারতে পারতো না, আলাদা করে কলম করে নিয়ে প্রিন্টেড খরচা করা আমার। এই 5টা অঙ্ক হোমওয়ার্ক, সেম টাইপের অঙ্ক। এবার মজা পেয়েছো? জিন্দাবাদ। এবার পরের অঙ্ক দেখো কি বলছে। ও এখানে তোমার অঙ্কটাই করে দেওয়া আছে, হায় রে, এটা আমার করা,
সবকিছু মোছা যায় না, এটা পিডিএফ হয়ে গেছে। হ্যাঁ অর্ক আমি বুঝে গেছি, বোঝানোর দরকার ছিল না। নাম্বার 3, এটাও পারবে। ইন আ রেক্ট্যাঙ্গুলার গেম দ্য পে অফ ম্যাট্রিক্স। দেখো এখানে মৌলিকের প্রশ্ন এসছে, যতগুলো রো নাম্বার অফ কলাম সেম নয়, এখানে নাম্বার অফ রো কটা তাড়াতাড়ি বলো। এখানে নাম্বার অফ রো 4টে, বাট নাম্বার অফ কলাম কটা? তো এই জন্যই আমরা বুঝে গেছি অঙ্কটা মিক্সচারে দিতে হবে না। এবার এটা ভাবা ভুল, হতে পারতো, তার জন্য আমার রুল আছে, সেটা আমরা শিখবো। এখানে সবার আগে দেখো, এখানে নাম্বার অফ রো বা নাম্বার অফ কলাম ম্যাটার করে না। তোমরা সবার আগে দেখো এইখানে আমি স্যারেল পাবো কি পাবো না। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রোমিন গুলো লিখে দিয়েছি ভালোবেসে, রোমিন গুলো লেখা, এর রোমিন 4 10 7 5, কলাম ম্যাক্স লেখা বাবা একটু দেখ, সব করে দিয়েছি, এইসব আমি করতাম ছোটবেলায় বসে। 11 15 10 20 23। তাহলে দেখো আমার এখানে ভি লোয়ার বার এটা 10 আসছে, আবার তুমি যদি এই জায়গাটা দেখো ভি আপার বার এটাও কত আসছে, তাহলে 10টা আমার কি স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টের পজিশন কি হবে? এ টু বি থ্রি। আরে সেকেন্ড রো থার্ড কলাম এ টু বি থ্রি, সবই ভুলে যাও তুমি। তুমি সরু বলে তুমি ভুলে গেছি, এ টু বি থ্রি। তো এ টু বি থ্রি, তাই এটা হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট। তাহলে স্যাডেল পয়েন্ট মানে কোন স্ট্র্যাটেজি? তোরটা নয়। তাই দেখো এখানে লেখা আছে স্টেট গিভিং রিজনস whether the player will use pure or mixed strategy। তো অ্যানসার হবে পিওর স্ট্র্যাটেজি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি গেম, বেরিয়ে গেছে, অ্যানসার হবে 10। দেখো সেই অ্যানসারই তোমার বই লেখা আছে, জায়গাটা বোঝা গেছে। এটা মিক্সড হলে তখন আমাকে, এই যে আসছি নেক্সট ল্যাব, মিক্সড হলে আমাকে মাথায় রাখতে হবে মিক্সড হলেও সলভ করা যেত। এবার তোদের মনে প্রশ্ন, আমি এইগুলোকে সলভ করি করে, দেখো দুটো হলে মজা আছে। ধরলাম এটা আমার স্যাডেল পয়েন্ট 10 এলো না, তাহলে আমি সেখানে কাউন্টার করছি। তাহলে এটা কি হবে? এর প্রবাবিলিটি x1 x2 x3 x4, এর কি হবে y1 y2 y3 y4 y5। তো ভ্যালু বার করতে গেলে আমার পুরো আলুর দম মেখে যাবে একদম। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমার 3টে প্রপার্টি হয়। মানে অঙ্ক করা যাবে, যাবে না সেটা নয়, যাবে, বহুত কমপ্লেক্স সিচুয়েশন আসবে। তোর আগে দুটো ছিল, তুই x1 বার করতিস আর x2 বার করতিস, সরি x1 বার করতিস 1 - x1 x2 বেরিয়ে গেল। এখানে তো 4টে, তুই বলতে পারবি স্যার তুমি x1 করো সবগুলো মাইনাস করে দাও, তোমার x2 x3 বেরিয়ে যাবে? পসিবল না। তাহলে তোকে কটা ফর্মুলা মনে রাখতে হবে? তোকে x1 মনে রাখতে হবে, x2 মনে রাখতে হবে, x3 মনে রাখতে হবে, কোথায় প্লাস কোথায় মাইনাস, কার আগে পরে পিছনে, কার নিচে কার উপরে, সব ভুলিয়ে যাবে। কোনটা আগে নেবো কোনটা পরে নেবো, প্লাস মাইনাসের খেলা গন্ডগোল পেয়ে যাবে। তো আমি অত ক্যাচাল করবোই না। আমার সবচেয়ে সিম্পলেস্ট কি, যদি আমি 2 x 2 তে কনভার্ট করতে পারি, আমার মিক্স স্ট্র্যাটেজি ফেলাটা সবচেয়ে ইজি, কারণ আমাকে মাত্র 3টে ফর্মুলা মনে রাখতে হয়। x1 মনে রাখবো, x2 পেয়ে যাই, y1 মনে রাখবো, y2 পেয়ে যাই, আর v, 3টে ফর্মুলা মনে রাখবো, আমার অঙ্ক শেষ। তাহলে তার জন্য আমাকে ম্যাট্রিক্সটাকে কনভার্ট করতে হবে কিসে? 2 x 2। তাহলে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n যেখানে n টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, বা যে কোনো রেক্ট্যাঙ্গুলার পে অফ ম্যাট্রিক্স, সেইগুলো যদি আমার স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে, অঙ্ক হয়ে গেল। যদি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট না করে, সাধারণত 5 নম্বরের অঙ্ক তোকে স্যাডেল পয়েন্ট বার করার জন্য দেবে না, এটা তোরা জানিস। তো যেগুলো 5 মার্কসের অঙ্ক স্যাডেল পয়েন্ট হবে না। তো সেগুলোর ভ্যালু বার করার জন্য আমি কি করবো? আমাকে ফার্স্ট উইদাউট এনি হেজিটেশন আমাকে কনভার্ট করতে হবে 2 x 2 স্কোয়ার ম্যাট্রিক্স। এবার এই 2 x 2 স্কোয়ার ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য আমাদের হাতে 3টে মেথড আছে। সেই মেথডগুলোর নাম বলছি, হেডিং করবে সলভিং মেথডস অফ আ গেম। সলভিং মেথডস অফ আ গেম, আমাদের হাতে 3টে মেথড আছে। ফার্স্ট মেথড, এই মেথডটার নাম হচ্ছে ডমিনেন্স মেথড। আচ্ছা এর লিখি, by using dominance property, by using dominance property, by using dominance property, এটা হচ্ছে ফার্স্ট মেথড, বুঝা গেছে? নাম্বার 2 মেথড, by using graphical method। ওফ, এই মেথডটা দেখলেই দাদা আমাদের যাই যদি লাগে অঙ্কটা মনে হয় 5 নাম্বার পেয়েই যাবো। by using graphical method। নাম্বার 3, ব্যাস কেটে আলুর দম, by using simplex method, by using
সিমপ্লেক্স মেথড, এটা দেখলেই গালাগাল দিতে ইচ্ছা করে। ডমিনেন্স এখনো দেখোনি? ডমিনেন্স তো মেয়েদের রক্তে আর কি, যাই হোক, তো সেরকমই প্রপার্টিটার নাম আছে, আমরা শেখার চেষ্টা করবো। চলো স্যার, স্যাডেল পয়েন্ট না হলে কি করবো? স্যাডেল পয়েন্ট না হলে এই তিনটে অ্যাপ্লাই করবো, আর মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই যাবে। স্যাডেল পয়েন্ট না হলে মৌলিক, মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই যাবে, সিম্পল হিসাব। ওই থাম, মৌলিক বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। চলো এবার দেখছি কতক্ষণ আমি করাতে পারি, কারণ প্রায় টাইম হয়ে এলো। তো আমি স্যাডেল পয়েন্টে একটু আজকে ইচ্ছা ছিল ডমিনেন্সটা করাবো, বাট ডমিনেন্স করানোর জন্য আমার 1 ঘন্টা লাগবে। ডমিনেন্স প্রপার্টিটা বোঝা গেলে মিনিমাম 40 মিনিট তো লাগবেই। এবার এই 40 মিনিট কে আমায় দেবে? আমি জানি তোরা দিবি না, তোরা অত ভালো নয়। থাম। ইস, what type of language? এই কথাগুলো বলছে না? চলো আমি প্রপার্টিটা একটু বুঝিয়ে দিই সুন্দর করে, কারণ এই প্রপার্টি গুলো ছাড়া ডমিনেন্স প্রপার্টি চলে না। তো ফার্স্ট আমি এডিট করছি নাম্বার এ, ডমিনেন্স প্রপার্টি, ঠিক আছে? তো ডমিনেন্স প্রপার্টি রুল কি? দেখো নামের মধ্যেই উত্তর দেবা। ডমিনেন্স মানে কেউ কাউকে ডমিনেট করবে, আমাদের লাইফে সারাক্ষণ হয়ে আসছে, তো আমরা এই বছর তো ভালো দেখতে পাই যে কেউ কাউকে ডমিনেট করবে। তো উত্তরটা সবার জানা, তো আমি পে অফে আসছি। পে অফে এলিমেন্টস কারা কারা? দুটো, আইদার রো অর কলাম। এবার রো এর মধ্যে ভ্যারাইটি আছে। যদি আমি একটা 5x6 ম্যাট্রিক্স নিই, কটা রো? 5টা রো। কটা কলাম? 6টা কলাম। কে কাকে ডমিনেট করবে দেখার চেষ্টা করছি প্রপার্টি। ইফ অল দি এলিমেন্টস অফ ith রো, এখানে ith রো মিন কি করতে চেয়েছে? মানে জেনারেল কোনো একটা রো। এখানে ith মানে আমাকে ith রোই দেবে এমন কোনো মানে, এখানে i এর ভ্যালু 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। তো দা ইফ অল দি এলিমেন্টস অফ ith রো be less than or equal to the corresponding elements of any other row, তার মানে তুই ধরে নে দুটো রো আছে, বোঝাবোটা কোথায়? তো আমি দুটো রো ধরছি, টাকা এই একটা নিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে এলিমেন্টস গুলো লিখছি এরকম 1 2 -3 4, আর এখানে লিখছি 5 2 0 4। আমি এরকম একটা পে অফ ম্যাট্রিক্স দিলাম। বল এই পে অফ ম্যাট্রিক্সের অর্ডার কত? 4x2, তার মানে 4টে রো 2টো কলাম। এটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার আমার প্রশ্ন, আমি কি ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করতে পারবো সেটাকে দেখাচ্ছি। দেখ কি বলছে, ইফ অল দি এলিমেন্টস অফ ith রো, তাহলে এখানে i এর ভ্যালু কি কি হতে পারে? 4টে হতে পারে, 1 2 3 4। পি লেস দেন অর ইকুয়াল মানে আমি বেসিক্যালি দুটো রোকে কম্পেয়ার করি। আমি এখানে বেসিক্যালি দুটো রোকে কম্পেয়ার করি। কোনো একটা রো মানে দুটো রো, এই রো এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এই রো এর থেকে ছোট বা সমান, এই দুটো রো আছে, দুটো রো এর মধ্যে কোনো একটা রো প্রত্যেকটা এলিমেন্ট যদি দুটোর থেকেই ছোট হয় বা সমান হয়, তাহলে আমি কি ইউজ করব? আমি ডমিনেন্স প্রপার্টি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমি দেখি তো এই কাজটাকে করা যাবে? ঠান্ডা মাথায় দেখ এখানে কটা রো আছে, ভালো করে দেখা। আমি নাম দিচ্ছি এখানে a1 a2 a3 a4। সবার আগে a1 কে ফিক্স করতো, a1 কে ফিক্স করে দেখ a1 রো এর প্রত্যেকটা এলিমেন্ট এমন কি কোন রো পাচ্ছিস যার সঙ্গে ছোট বা সমান? চেক কর, আমি জানি না হবে কি। আমি সবার আগে a1 আর a2 এই মধ্যে চেক করছি। 1 ছোট 2 বড়, বাট 5 বড় 2 ছোট, ডমিনেন্স প্রপার্টি ইউজ হবে। মানে a1 রো এর প্রত্যেকটা এলিমেন্ট কি a2 রো এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট বা সমান? উত্তর দে, এই জায়গাটা বোঝার আছে, আমি একবারে যেমন হচ্ছে হাফ বোঝাবো। a1 রো এর প্রত্যেকটা এলিমেন্ট কি a2 রো এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট বা সমান? তাহলে কি আমি ডমিনেন্স প্রপার্টিটা ইউজ করতে পারবো? রেসপন্স কর, আমি কি ডমিনেন্স প্রপার্টিটা ইউজ করতে পারবো? রেসপন্স করো, অনলাইন বাচ্চা রেসপন্স করো। এটা না বুঝলে কিন্তু পুরো একদম পুরো একদম ডাল মাখানি বেরিয়ে যাবে, এটা বোঝো। তাহলে a1 এর সঙ্গে a2 হলো না,
তাহলে A1 এর রেসপেক্ট এবার কাকে চেক করব? A3 কে চেক করি। তাহলে আমি A1 কে ধরছি আর A3 কে ধরছি। বলতো এখানে 1 এখানে -3 কে বড়? A1 বড়। এখানে 5 এখানে 0 কে বড়? তাহলে A1 আর A3 এর মধ্যে কম্পেয়ার করলে বলতে পারি A3 রো এর প্রত্যেকটা এলিমেন্ট আইদার লেস অর ইকুয়াল টু দেন A1 রো এর প্রত্যেকটা এলিমেন্ট। A3 রো এর প্রত্যেকটা এলিমেন্ট ইজ লেস অর ইকুয়াল টু দেন অল দি করেসপন্ডিং এলিমেন্ট অফ A1। তাহলে কোন রোটা ছোট? কাকে ডিসকার্ড করব? ছোটকে ডিসকার্ড করব না বড়কে ডিসকার্ড করব? মনে রাখবে রো এর জন্য ছোটকে, কলামের জন্য বড়কে, কারণ বেশি লম্বা হয়ে গেলে ব্যাগে আটে না। বাজার বাজার যদি বেশি লম্বা কিছু নিয়ে নিই ব্যাগে আটে না। তো মনে রাখবে। হ্যাঁ তোমরা তোমরা আসো, তোমরা 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 একদম সমুদ্রে চলে ঘাটে বা বাজিয়ে দিয়েছো বাবা, গেছো, শেষ হয়ে গেছো। তো যদি রো হয় ছোট, কলাম হলে বড়। ভেরি গুড। তাহলে এখানে আমি রোকে নিয়ে কাজ করছি, কাকে ডিসকার্ড করব? বড় উপরেরটাকে, মানে যেটা বড় তাকে ডিসকার্ড করবো না ছোটকে ডিসকার্ড করবো? ছোট। ছোট মানে কে বাদ চলে যাবে তাতেই বলো। তাহলে আমি এটা বাদ চলে গেল, উত্তর দেবো। একটা বাদ মানে মেথড শেষ নয়, আমাকে কম্প্যারিজন করে যেতেই হবে। নেক্সট A1 এর সঙ্গে এটা এখানে কি হবে? এখানে 1 এখানে 4, তার মানে A4 টা বড়। এখানে 5 এখানে 4, তাহলে আমি কি এখানে ডমিনেন্স প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো? রেসপন্স করো। A1 আর A4 এর মধ্যে ডমিনেন্স প্রপার্টি কি অ্যাপ্লাই করা যাবে? না স্যার। অনলাইন বলো। যাবে না স্যার নো। A1 এর সঙ্গে প্রত্যেকটার কম্পারিজন শেষ। তাহলে নেক্সট কার সঙ্গে কম্পেয়ার করব? A2। A2 এর সঙ্গে A3 কম্পেয়ার করার আর দরকার আছে? অলরেডি তো কম্পারিজন ডান। তাহলে A2 এর সঙ্গে কাকে কম্পেয়ার করবে? দেখ তো, আমার মনে হচ্ছে হয়ে যাবে। এখানে 2 এখানে 4, এখানে 2 এখানে 4, তার মানে A2 এর প্রত্যেকটা এলিমেন্ট ছোট A4 এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে। কাকে কাটবো? তাহলে যদি আমি এই ফার্স্ট প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, তাহলে আমার ছিল ইনিশিয়ালি একটা 4x2 ম্যাট্রিক্স। আমার দাবি কি ছিল? 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করব। দেখো তো এটাকে যদি চেঞ্জ করি, মানে আমি কি করলাম, আমি A2 কে উড়িয়ে দিলাম, A3 কে উড়িয়ে দিলাম বাই প্রপার্টি 1। তাহলে আমি কত অর্ডারের একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম রে বাবা? রেসপন্স কর। এবার কি মজাটা পেলি ডমিনেন্স প্রপার্টি, যে কাজটা কি? তাহলে আমি কি পেলাম? এখানে A1 থাকবে, এখানে A4 থাকবে, কারণ A2 A3 বেরিয়ে গেছে। 1 5 4 4 জায়গাটা ক্লিয়ার? এটা কি তোরা মিক্সড রেঞ্জে সলভ করতে পারিস না? অঙ্ক শেষ। তাহলে এটাই হচ্ছে ডমিনেন্স প্রপার্টির কাজ। যদি আমার নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম খুব বেশি হয়ে যায়, আমাকে তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? আমাকে এমন একটা মেথড অ্যাপ্লাই করতে হবে যাতে আমি মিক্সড রেঞ্জে ফেলতে পারি, মানে আমি যাতে পে অফ ম্যাট্রিক্সটাকে একটা 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। দেখ আমি একটা 4x2 ম্যাট্রিক্স কনসিডার করেছিলাম, ডমিনেন্স প্রপার্টি প্লাস রুল 1টা অ্যাপ্লাই করেছি। তার মানে তোরা এই মজা পাস না সব অঙ্ক খালি রুল 1 অ্যাপ্লাই করলে হয়ে যাবে? 3টে রুলই অ্যাপ্লাই করতে হয়, নাহলে অঙ্ক হয় না। আমি ইচ্ছা করে মানে একটা ম্যাট্রিক্স কনসিডার করেছি যেটা রুল 1 দিয়ে সলভ করলে হয়ে যায়। দেখলাম একটা 2x2 ম্যাট্রিক্স পেলাম, এর কি মিক্সড স্ট্র্যাটেজি দিয়ে বার করা, অ্যান্সার বার করা পসিবল? x1 x2 y1 y2 সেম ফর্মুলা, অঙ্ক হয়ে যাবে। তো আমার প্রপার্টি ইউজিং ডমিনেন্স প্রপার্টি আমি একটা গেমকে সলভ করতে পারলাম, এবং শুধু সলভ করতে পারলাম না, তার আমি কিন্তু ভ্যালু অফ দি গেম সেটাও বার করতে পারলাম। জায়গাটা ক্লিয়ার কিনা রেসপন্স করো বাবা। তারপর আমি রুল 2 শেখাচ্ছি। জায়গাটা কি ক্লিয়ার অনলাইন? রুল 3টা নেক্সট ক্লাসে বলে, রুল 3 আজকে নিতে পারবে না, রুল 3 তে একটু চাপ আছে। রুল 3 নেক্সট দিন বলে উদমা 10 ইয়ার্সের যতগুলো অঙ্ক আছে করে দেবো। বেশি এসো না, সিও কাঁদিয়ে দেবে আবার। আমি ওকে বলছি তোমার আবার ঘাড় ঘুরে যাবে না। ইন্টারাকশন খুব চরম লেভেলে হচ্ছে, বুঝতে পারছিস? ওর তো वैल्यू ऑफ द गेम 0, फेयर गेम। चलो बच्चा এটা হয়েছে কি স্যার 2x4 मैट्रिक्स में कलम में सेम रूल अप्लाई करेंगे? शालिनी रुक जाओ ना बेटा, हम बोलेंगे बेटा, रुक जाओ थोड़ा सा, रुक जाओ, टाइम दो हमें, हम सिखाएंगे। নাও এবার আসছি রুল 2। তাহলে আমি রুল 1 এর পাশে একটা ছোট্ট কথা লিখবো। আমি রুল 1 এর জন্য ডমিনেন্স অ্যাপ্লাই করলাম, বাট নেগলেক্ট কাকে করলাম? ছোট রোটাকে না বড় রোটাকে? তাহলে পাশে লিখে নাও, এর পাশে ব্র্যাকেট দিয়ে we neglect the smallest row।
ভুলিয়ে যাবি, কারণ এখানে আমি যখন লাইনটা পড়াবো না গন্ডগোল পাবে। দেখ কেন গন্ডগোলটা পাবে, লাইনটা আমি পড়ছি। If all the elements of ith row be less or equal to the corresponding element of any other row, say rth row, then the rth row dominates the ith row, হলো, and we discard it. এই ইট কোনটা, এই ইটটা কোনটা, ith row না rth row? তো অত ঝামেলা দরকার নেই, আমি দুটো রো এর মধ্যে কম্পেয়ার করব, যে রোটা ছোট হবে সেই মালটাকে তাড়াবো। উই নেগলেক্ট দ্য স্মলেস্ট রো। এবার তাহলে তোরা বলবি কলামের ক্ষেত্রে এই তো তোমার পড়ানোর দরকার নেই, আমরা বলছি শোনো দুটো কলামের মধ্যে কম্পেয়ার করব, যে কলামটা ছোট সেই কলামটাকে তাড়িয়ে দেবো। তাহলে এখানে লিখবো উই নেগলেক্ট দা লার্জেস্ট কলাম। তো এই ছোট ছোট ক্লুগুলো না লিখলে মাথা থাকে। আমি বললাম বড় ছোট তাই তোমরা মাথায় রেখেছো, এই কথাটা না বলে মনে রাখতে না, সব একদম লুটকে ল হয়ে যেত। বাদ দাও। নাম্বার 2, if all the elements of jth column, মানে চেঞ্জটা কোথায়, এখানে রো ছিল, এখানে রো কথাটা এখানে কলাম হলো, আর কিছু না। if the elements of jth column be greater or equal to, এখানে less or equal ছিল, এখানে greater or equal ছিল, ওকে, to the corresponding element of any other column, then the pth column is dominated by jth column and we discard it. এই ইটটাকে, হ্যাঁ তুমি ওই নাচো, তাহলে we neglect the largest or greatest, যাই বলে, ইংলিশ আমার খুব উইক, লার্জেস্ট এক্ষুনি রো বলছি, দেখাস সময়, we neglect the largest column. সো এটা প্রপার্টি। তো আমি এই যে অঙ্কটা নিয়েছিলাম না, এই অঙ্কটার উপরেই আমি এখন কলামটা অ্যাপ্লাই করব না, প্রবলেম হয়ে যাবে, আমি অন্য একটা অঙ্কের উপর অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাহলে এটা আমার রো এর জন্য ছিল, এবার কলামের জন্য করছি, অঙ্ক নিচ্ছি, দাঁড়া ভাবতে দে, নিজের মন থেকে নিচ্ছি, কোনো সলিউশন ঢুকে লেখা নেই যে না এটা হবে এটা নিয়ে নাও, ভাবতে হয় রে, এটা একটু একটু ভাবার টাইমটা দে। আমি একটা 3x3 নিচ্ছি, ঠিক আছে, ইচ্ছা করে ধরছি, কি হয়েছে? বাবা বাবা আমি দিয়ে দেবো ছবি পিডিএফ সব দিয়ে দেবো বাবা, সব দিয়ে দেবো, তুই না লিখে সব আবার ছবি তুলিস না বসে বসে বাবা। চলো আমি একটা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, টাকা এইদিকে প্লিজ, 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, এলিমেন্ট গুলো হচ্ছে এরকম, জানি না আন্দাজে নিচ্ছি বাবা, কারণ আমার হাতে কোনো অপশন নেই, দাঁড়া অপশন প্রচুর আছে, লিখছি, লেখ 4 4 4, সব 4 4 4, ঠিক আছে, 1 7 4 2 1 2। আমি এই একটা 3x3 পে অফ ম্যাট্রিক্স লিখতে পারি, খালি আমার ইচ্ছা। এবার দেখ, সবার আগে রুল 1 অ্যাপ্লাই করার চেষ্টা করছি, আমার মেন ফোকাস কিন্তু রুল 2, আমি সবার আগে রুল 1টা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা সবার আগে রুল 1টা অ্যাপ্লাই করে বলতো, আমি রুল 1টা অ্যাপ্লাই করব, তাহলে আগে কাকে ফিক্স করবি, আমি নাম দিয়ে দিই, এটা A1, এটা A2, এটা A3, এটা B1, এটা B2, এটা B3। সবার আগে A1 আর B1 চেক, সরি 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 সবার আগে A1 একটু চেক করতো, 4 4 সমান 1 7, এটা ছোট এটা বড়, বাট এখানে 2 1 অ্যাপ্লাই করা যাবে, এটা সমান ছিল, এখানে উপরেরটা ছোট ছিল, বাট এখানে তো চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে আমার অ্যাপ্লাই করা যাবে, গেল। তাহলে এবার নেক্সট A1 এর সঙ্গে কাকে কম্পেয়ার করবো বল, A3, তাকাও এটা খেলা ঘুরে গেছে, 4 4 ইকুয়াল 1 4, ছোট কে ছোট, A1 ছোট, 2 2 তাহলে বলতে পারি A1 রো এর প্রত্যেকটা এলিমেন্ট is less or equal to than all the elements of A3, তাহলে কে ছোট, A1, কাকে নেগলেক্ট করব, নেগলেক্ট মারো A1 কে, চলো নেগলেক্ট মারো, তাহলে A1 কে যদি নেগলেক্ট মারি আমার লাইনটা এটা আসবে, এবার কি ছেড়ে দেবো না আর ফার্দার এগাবো, A2 A3 মধ্যে কম্প্যারিজন এখনো হয়নি, তাহলে আমি কম্পেয়ারটা করি, 4 4 সমান 7 4, উপরেরটা বড় নিচেরটা ছোট, বাট এখানে কি হচ্ছে দেখ, উপরেরটা ছোট নিচেরটা বড়, অ্যাপ্লাই হবে, তাহলে আমি এটা সমান, দাঁড়া হয়েছে তো, তখন অঙ্ক ইজি হতো, সেটাই মানে অ্যান্সার হবে না, ওরকম অঙ্ক দেবে না, ওরা দেবে না, তুইও জানিস আমিও জানি দেবে না।
তো এখানে 4 4 ইকুয়াল 7 4, এটা বড় এটা ছোট, বাট এখানে ছোট বড় হবে না, তাহলে এটা কি করে অল দ্য এলিমেন্টস হচ্ছে না, এটা 1 ছোট তো, ওর থেকে ছোট হিসেবে না। এই দুটোর মধ্যে কে ছোট, এই দুটোর মধ্যে কে ছোট, মানে ফোর কোন ছোট। ছোট, এই দুটোর মধ্যে কে ছোট, ওটা কি A3 এলিমেন্ট হচ্ছে না, তাহলে আমি কি প্রপার্টি ওয়ানটা ফেলতে পারবো না, তাহলে প্রপার্টি ওয়ানটা ফেললে, যদি আমি প্রপার্টি ওয়ানটা ফেলি, এটা রিডিউসড হয়ে কোন ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা বলতো, প্রপার্টি ওয়ানটা রিডিউস করলে, জায়গাটা বুঝতে পারছো, আমি কি দেখ আন্দাজে অঙ্ক বানাচ্ছি, বানিয়ে বানিয়ে ভালো অঙ্কই পাচ্ছি, তাহলে কি পাবো দেখ, 4 7 1 4 4 2, এটা হয়ে গেল আমার A2, এটা হয়ে গেল A3, এটা B1, এটা B2, এটা B3। এবার কোন প্রপার্টি অ্যাপ্লাই করবো তাড়াতাড়ি বল, প্রপার্টি 2, মানে দুটো কলামের মধ্যে কম্পেয়ার করবো। আমি প্রথমে B1 আর B3 কম্পেয়ার করছি, টাকা 4, আচ্ছা B1 B2 কম্পেয়ার করি আগে, নে এ সব কেটে বেরিয়ে যাবে, সুন্দর অঙ্ক নিয়েছি আমি। B1 B2, তাহলে B1 B2 নিলে কে পড়ে থাকে বলো, 4 7 4 7, মানে এ ছোট, 4 4, তার মানে সমান, তাহলে বলতে পারি B1 আর B2 এর মধ্যে কম্পেয়ার করলে আমি এই লাইনটা পাচ্ছি, B2 এর প্রত্যেকটা এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান B1, B2 এর প্রত্যেকটা এলিমেন্ট ইজ গ্রেটার অর ইকুয়ালস টু দ্যান এভরি এলিমেন্ট, মানে করসপন্ডিং এলিমেন্ট অফ B1। 4 আর 7, 7 বড়, 4 4 দুটো ইকুয়াল, তাহলে এই দুটোর মধ্যে কে বড় হচ্ছে, B2 বড় না B1 বড়, B2 বড়, কাকে ছাড়বো, তাহলে B2 কে ছাড়া মানে এই মানটা উড়ে গেল, উত্তর দে, B1 উড়ে গেল, মানে B2 উড়ে গেল, তারা এবার B1 আর B3 কম্পেয়ার করবো, B1 আর B3 কম্পেয়ার কর, B1 B3 কম্পেয়ার করলে কে পড়ে থাকবে বল, 4 1 B1 বড়, 4 2 B1 বড়, তাহলে কাকে ছাড়ি, B3 কে, বাবা কলামের ক্ষেত্রে B1 বড়, কে। কলামের ক্ষেত্রে বড়, তাহলে B1 কে ছাড়বো, তাহলে এখানে যদি আমি রুল 2 অ্যাপ্লাই করি, ফাইনালি আমার কোন ম্যাট্রিক্সটা পড়ে থাকছে, মানে বলতে গেলে একটা 2 × 1 কলাম পড়ে থাকছে, কি হবে, এটা 1 এটা 2, মানে এটা B3, এটা হবে A2 A3, জায়গাটা বোঝা গেছে, আগে আমাকে সেটা বল, এই জিনিসটা পড়ে থাকলো আগে, ইয়েস অর নো। এবার আমি অঙ্কটা একটু নিজের মন থেকে চয়েস করেছি, কোনো বইয়ে এই অঙ্ক নেই, তাই এরকম অ্যান্সার হয়েছে। তোদের যখন ডমিনেন্স প্রপার্টি অ্যাপ্লাই করবি, অ্যাপ্লাই করার পর তোরা অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবি, আইদার তার অর্ডারটা 1 + 1, যদি 1 + 1 হয়ে যায় তাহলে কি স্যাডেল, আর যদি 1 + 1 না পাস, মানে 2 × 2 পাস, তাহলে কি হবে বল, ওই মিক্স স্ট্র্যাটেজি দিয়ে আমরা অ্যান্সার বার করব। তো এইটাই দাঁড়াবে, আমি তোকে খালি আজকে প্রপার্টি 1 আর প্রপার্টি 2, এই দুটো প্রপার্টি আমি তোদের ডিসকাস করব, তোদের কাজ হবে এই দুটো প্রপার্টি খাতায় লেখা, নাম্বার 3 প্রপার্টি ইউজ করে আমি কোন অঙ্কগুলো করবো, বড় বড় অঙ্কগুলো, বড় বড় মানে এই অঙ্কগুলো, তোকে দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো, আমি দাঁড়া 1 মিনিট টাইম দেওয়া, দাঁড়া ওই কথাই ছিল অঙ্কটা, দাঁড়া ওই অঙ্কটা দেখানো যাবে না, বেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে, নে ধর এই অঙ্কটা, ধর এখানে আমি একটা অঙ্কটা আনলাম, এই দেখ কোয়েশ্চেনটা তাই বলেছে, বলছে রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স গেম, রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স গেম ইনটু 2 × 2 ম্যাট্রিক্স গেম, এর অর্ডার কত দেখ 3 × 5, এটাকে কনভার্ট করতে হবে কিসে, 2 × 2 তে, মানে কি ভাবে অ্যাপ্লাই করবি, ডমিনেন্স ছাড়া কিছু শিখিস না, ডমিনেন্স অ্যাপ্লাই করতে হবে। এটা কি আছে বল, এটা আছে দেখ 5 × 6, তাহলে এটাকেও তোকে বলেছে 2 × 2 ম্যাট্রিক্সে কনভার্ট করো, তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, ডমিনেন্স, তো ওই তিনটে প্রপার্টি হাতে আছে, প্রপার্টি 1 প্রপার্টি 2 প্রপার্টি 3, আমি তোদের খালি আজকে প্রপার্টি 1 আর 2 টা করাবো। তো দেখ তো এই প্রপার্টি 1 দিয়ে কি এই অঙ্কটা সলভ করা যাবে, একটু দেখ তো, আমি জানি না, আমি কোনোদিনও করে দেখিনি, প্রপার্টি 1 দিয়ে কি এই অঙ্কটা সলভ করা যাবে, প্রপার্টি 1 মানে কি রো, প্রপার্টি 1 মানে রো এর খেলা, দেখ তো রো গুলোকে কম্পেয়ার কত, 2 4 2 3 1 4 -2 -2 3 0, খেলা হবে, উড়ে গেছে, এ মান উড়ে গেছে, এবার প্রসেস শেষ না গো অন, এই জন্য বলি মুভ অন, শেখো, পরে দুটোর মধ্যে কম্পেয়ার করো, 4 5, বলার আগেই স্বপ্ন নষ্ট নষ্ট দেখতে দাও না, 4 5 3 1 চেঞ্জ হয়ে গেল, হলো না, বাদ দাও, তাহলে আমার এটা বাদ চলে গেল, তাহলে রিডিউস যে ম্যাট্রিক্সটা সেখানে কি এটা পড়ে আছে, হ্যাঁ
এটা তো বাদ চলে গেল, তাহলে এর যে রিডিউস ফর্ম সেখানে কি উপরের রোটা কি আর লিখবো? তাহলে পড়ে আছে কে? তো শোনো, দাঁড়াও দাঁড়াও, ধৈর্য। এবার কলাম গুলোকে চেক করবো, মানে এই দুটো যে পড়ে আছে তার কলাম গুলোকে চেক হবে, তাই তো? বল কোন দুটো কলামকে চেক করবো আগে? আমি একটা কাজ করি, আচ্ছা আমি এই দুটোকে কম্পেয়ার করি, 4 3 5 1, তার মানে এই মালটা হওয়া, ঠিক ফার্স্ট আছে? কলামটা উড়ে এবার এই দুটোকে কম্পেয়ার করি, 3 4 1 2, দাঁড়া, 3 4 1 2, 4 বড়টা 2 কি? উড়বে, এটা 4 2 উড়বে। বাবা কাটছি, বাবা কাটতে আমার ভালোই লাগে, তোরও লাগে, দাঁড়া ওয়েট কর। 3 - 2 1 5, দেখ হবে না। 3 0 1 6 কি করে হবে? মানে এর সঙ্গে কোনো দুটো হচ্ছে না, সেকেন্ড রো এর সঙ্গে ফোর্থ কলাম বা ফিফথ কলাম একটা হচ্ছে না। এবার আমি তাহলে কম্পারিজনটা কার সঙ্গে করবো? এর সঙ্গে করি, এই লাস্ট দুটোকে। -2 0 5 6, হ্যাঁ কেটে গেল, এ হয়ে গেছে, দুটো প্রপার্টি দিয়ে অঙ্ক শেষ। তাহলে রিডিউস ফর্মটা কি দাঁড়ালো বলো? আন্দাজে করে অ্যান্সার মেলাচ্ছে, 3 0 1 3 - 2 1 5। 3 - 2 1 5। তাই একে আমি 2 × 2 এ কনভার্ট করে দিয়েছি। এর কি মিক্স স্ট্র্যাটেজি ভ্যালু বার করতে পারবি না? ও অ্যান্সার মিলেছে, কংগ্রাচুলেশন। তাহলে এটা কি তোরা মিক্স স্ট্র্যাটেজি ভ্যালু বার করতে পারবি না? কোয়েশ্চেনে দেয়নি, কিন্তু তোমরা যখন অঙ্কটা করবে আমি চেঞ্জ করছি, শুধু রিডিউস না, রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স গেমস ইন 2 × 2 গেমস and find the value of the game, এটা আমি এক্সট্রা দিলাম, এটা নিজেরা করবে। কে বললো কথাটা? তুমি পুরো এই হয়ে গেছে, বিগ জিরো, যার ডিসপ্লেসমেন্ট জিরো কিন্তু ডিসটেন্স আছে। তুমি x1 x2 প্রবাবিলিটি ভ্যালু না বার করে তুমি গেমের ভ্যালু চলে যাবে। ফর্মুলা তো ডিরাইভটা তোমার নেই বুঝে বাবা, সবগুলো করতে হবে, ঠিক আছে? চলো, এটা বুঝতে পেরেছো? তাকাও, এটা বুঝতে পেরেছো বাচ্চা? তাকাও, আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে যারা ফর্মুলা 1 আর 2 বলতে পারবি না, উদ্ধার করে ছেড়ে দেবো একদম, অন্য রূপ দেখবি নেক্সট ক্লাসে। যদি কেউ ফর্মুলা 1 আর ফর্মুলা 2 বলতে না পেরেছিস, ফর্মুলা 3 শিখিয়ে ডমিনেন্সের 10 ইয়ার্স ডান করে দেবো। আচ্ছা তোদের সঙ্গে চুক্তি, শোনো অনলাইন বাচ্চা, তোমরা যদি ফর্মুলা 1 আর ফর্মুলা 2 বলতে পারো, সমস্ত প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আন্ডার ডমিনেন্স প্রপার্টি আমি সলভ করে দেবো। আর যদি তোমরা ফর্মুলা 1 আর ফর্মুলা 2 না বলতে পারো, এবার থেকে একটাও 10x এর অঙ্ক সলভ করবো না, যেগুলো 10x আসে না সেগুলো সলভ করবো। নিজের বাঁশ নিজের রাই মান, আর কিছু বললাম না। চলো, হোপ ফর দি বেস্ট। তো এই দুটো ফর্মুলা রেডি করে রাখবে। টাটা।